আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আজকে সূরা আল হুমাযা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم. অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আমাদের আজকের আলোচক ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান। আপনারা হয়তো অনেকেই হাবিব ভাইকে চেনেন। হাবিব ভাই এর আগেও অনেক আগে দুই একবার আমাদের পিজে লার্নিং সেশনে এসেছিলেন সাইদ ভাইয়ের বাসায়। উনি ইউনিভার্সিটি সুলতান জয়নাল আবেদিন তেরেঙ্গানুতে আছেন সিনিয়র লেকচারার হিসেবে। উনি শরিয়া ইসলামিক ফাইন্যান্সের ডিপার্টমেন্টে আছেন। তো আমি অনুরোধ করব হাবিব ভাইকে আলোচনা শুরু করার জন্য। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছেন। হাবিব ভাই, আপনাকে আমি স্ক্রিন শেয়ার দেওয়ার পারমিশন দিচ্ছি যদি দরকার হয়, তাহলে আপনি শুধু আলোচনা করলে তাও করতে পারেন। যদি স্লাইড থাকে স্লাইড শেয়ারও দিতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। পিজে লার্নিং সেশন আজকের এই সেশনে যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, আজকের এই সেশনের সম্মানিত মডারেটর আরাফাত ভাই সহ আরো অন্যান্য যারা গুণীজন, ব্রাদার্স এন্ড সিস্টার্স, লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের মুরব্বী, ছোট বড় যারা উপস্থিত হয়েছেন সবাইকে প্রথম ইসলামের শুভেচ্ছা, মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি কোভিড এর এই সিচুয়েশনে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে আমরা সবাই নিজ নিজ অবস্থানে থেকে আমরা সুস্থ আছি, ভালো আছি। সবাই আশা করি ভালো আছেন, নিজ নিজ কাজ করে যাচ্ছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনগুলোতে আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আজকে আপনারা আলোচনার টপিক দেখেছেন কিনা ইতিমধ্যে। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বেসিক্যালি একজন মুসলমানের আর্থিক পরিকল্পনা, অর্থ পরিকল্পনা, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট ফর এ মুসলিম। আসলে আমাদের এই জাতীয় সেশন বলতে আমি বুঝাচ্ছি যে আমাদের যেখানে ইসলামিক আলোচনা হয়, তাজকিরা হয়, দার্স হয়, মসজিদের মেম্বারে খুতবা দেয়া হয়, ওয়াজ মাহফিলে আলোচনা হয়, এই জায়গাগুলোতে আসলে সবসময় আমরা এক জাতীয় আলোচনাগুলো শুনে আসি। এমন যে মুসলমানদের জন্য মনে হচ্ছে দুনিয়া বলতে কিছু নেই, সবকিছু আখিরাতেই হবে। হ্যাঁ, নামাজ, রোজা, হজ, যাকাত, রিচুয়ালস এগুলোর বাহিরে মনে হচ্ছে যে মুসলমানদের জীবনে আলোচনার আর কিছু নেই। আসলে তো আমরা সবাই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন যে যে জীবন বিধান দিয়েছেন ইসলাম, এটা তো একটা কমপ্লিট কোড অফ লাইফ। এটা কোনো নতুন কিছু নয়। আমাদের এই শেষ নবীর উপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেটা এসেছে সেটা কিন্তু নতুন কিছু নয়। এটা হচ্ছে কন্টিনিউয়াস ফ্রম আদম আলাইহিস সালাম, স্টার্টিং ফ্রম আদম, and it has been completed upon Prophet Muhammad sallallahu alaihi wasallam. So এটা হচ্ছে একটা ধারাবাহিক জীবন ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে। তো এখানে শুধু পরকালমুখী কিছু থাকবে, আখিরাতমুখী থাকবে না, বিষয়টা এরকম নয়। তো হয়তোবা এই জন্যই আমরা এই টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, আর্থিক লেনদেন এই বিষয়গুলোর আলোচনা আমি অন্তত আমার অবজারভেশন হচ্ছে যে আমরা কম শুনে থাকি। তো সেদিক থেকে আপনাদের কাছে হয়তো এটা কিছুটা আনকমন, অনেকের কাছে হয়তো লাগতেও পারে। যাই হোক, আমি এটার গুরুত্ব অনুধাবন করে আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে এই বিষয়ে কিছু কথা শেয়ার করতে, যে একজন মুসলমানের আর্থিক পরিকল্পনার আদৌ দরকার আছে কিনা।
অর্থ ব্যবস্থা অথবা আর্থিক পরিকল্পনা, এগুলো কোনো পরিকল্পনা এবং সেই অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করার আদৌ প্রয়োজন আছে কিনা, এবং থাকলে কি কি করতে হবে এবং কিভাবে সেই প্ল্যানিংটা নেওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে আজকে মোটামুটি আমার আলোচনা। তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন বিধান দিয়েছেন ইসলাম, সেটা হচ্ছে ইসলাম পরকালের কথা যেরকম বলে দুনিয়ার কথাও বলে। দুনিয়ার কাজকর্মের মাধ্যমেই তো আমাদের কাজকর্মের উপর ডিপেন্ড করবে যে পরকালীন আমাদের অবস্থা কি হবে। তো এই জন্য দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যে ধন সম্পদ দিয়েছেন মানুষকে, আহ এটাকে একটা নিয়ামত হিসাবে কনসিডার করেছেন, আইডেন্টিফাই করেছেন। আমরা একটা কথা সবসময় শুনে থাকি, জেনে আসছি, বলে আসি যে অর্থ সব অনর্থের মূল। আসলে কি তাই? আসলে তো তাই না। আল্লাহ তো কোরআনে বলছেন অন্য কথা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুম আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা ওয়ারযুকুহুম ফিহা। এতিমদের সম্পদের বিষয়ে কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের সম্পদগুলো এই এতিমদের, অর্থাৎ এতিম যারা এখনো বুঝ জ্ঞান হয়নি, এখনো সম্পদকে ওয়েলথকে ম্যানেজ করার মতো সেই ক্যাপাসিটি, সেই নলেজ, সেই বয়স এখনো যাদের হয়নি, তাদের হাতে সম্পদগুলো তুলে দিও না। অর্থাৎ এক কথায় কোনো অযোগ্য লোকের হাতে কোনো ধন সম্পদ তুলে দিও না। আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা, যে ধন সম্পদকে আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন ধারণের উপকরণ, জীবনের কোর কম্পোনেন্ট, কোর এলিমেন্টস, জীবনের মৌলিক উপাদান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যে ধন সম্পদ তোমাদেরকে দিয়েছেন। তাহলে আমরা তো এই আয়াতেই দেখতে পাচ্ছি যে ধন সম্পদ হচ্ছে জীবনের এই জাগতিক জীবনের একটা মৌলিক উপাদান। এটা লাগবেই এখানে সুন্দরভাবে সচ্ছলভাবে বসবাস করতে হলে, আল্লাহর বিধান পালন করতে হলে। এছাড়াও কোরআনে কারীম যদি শুধু তেলাওয়াত করি, সেখানে দেখবো আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াতে এই ধন সম্পদকে বিভিন্নভাবে উল্লেখ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফ আমরা প্রত্যেক ফ্রাইডেতে তেলাওয়াত করি, আমরা জানি আল্লাহ বলছেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এটা এখানে প্রথম হচ্ছে ধন সম্পদ, এরপর হচ্ছে সন্তান সন্ততি, জিনাতুল হায়াতিদ দুনিয়া, এগুলো হচ্ছে জীবনের সৌন্দর্য। তাহলে তো কেউ যদি ধন সম্পদের প্রতি গুরুত্ব না দেয়, ধন সম্পদকে যদি যথার্থভাবে ম্যানেজ না করে, তাহলে তো তার জীবনের সৌন্দর্য ম্লান হয়ে যাবে। আল্লাহ বলছেন যে জিনাতুল হায়াতিদ দুনিয়া। এরপর ধন সম্পদের প্রতি যে ভালোবাসা বা ধন সম্পদের অর্জন করার মানসিকতা, এটা কোনো দোষের কিছু নয়, এটা একটা ন্যাচারাল বিষয়। এটা মানুষের প্রকৃতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা তো সম্পদকে খুব কঠিনভাবে সিরিয়াসলি ভালোবাসো, সিরিয়াসলি তোমরা সম্পদ কামনা করো। আরেক আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, আর মানুষ সম্পদকে তো খুব বেশি ভালোবাসে। তাহলে এই আয়াত থেকে ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ আমরা দুইটা শিক্ষা নিতে পারি, দুইটা পয়েন্ট। একটা হচ্ছে যে সম্পদের প্রতি চাহিদা, সম্পদ অর্জন করার মানসিকতা, এটা কোনো নেগেটিভ কিছু নয়, এটা কোনো দোষের কিছু নয় এট অল, এটা স্বাভাবিক, এটা থাকবেই। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আল্লাহ কিন্তু এখানে লিহুব্বিল খাইর, ধন সম্পদকে খাইর হিসেবে উল্লেখ করছেন, যে ধন সম্পদ কল্যাণ। যদি ধন সম্পদকে কল্যাণ ভাবে অর্জন করা যায়, কল্যাণকর পথে ব্যয় করা যায়, ডেফিনেটলি ধন সম্পদ হচ্ছে কল্যাণ। ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, আল্লাহ এটাকে এখানে খাইর হিসেবে উল্লেখ করছেন। আর খাইর মানে আমরা জানি যে কল্যাণ, মঙ্গল। তারপর কোরআন কারীমের আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলোর প্রতি মানুষের স্বাভাবিক আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন, যেগুলো মানুষ অর্জন করতে চায়, পেতে চায়, এই কয়েকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন একসাথে উল্লেখ করেছেন। সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন যে আল্লাহ মানুষের কাছে সুশোভিত করে দিয়েছেন, অর্থাৎ মানুষের নিকট আকর্ষণীয় করে তুলছেন, অর্থাৎ যেটা মানুষ পেতে চাইবে, ভেরি ভেরি ন্যাচারাল। সেটা কি? সেটা হচ্ছে হুব্বু শাহাওয়াত মিনান নিসা, যে নারীদের প্রতি আকাঙ্ক্ষা, ওয়াল বানি সন্তান সন্ততির আকাঙ্ক্ষা, ওয়াল কানাতিরিল মুকান্তারা এবং অঢেল সম্পত্তি। তাহলে এগুলো অর্জন করতে চাওয়া, এগুলোর মানুষের স্বাভাবিক বিষয়। তো এখানে কানাতিরুল মুকান্তারা, অঢেল সম্পদ কি কি, আল্লাহ রাব্বুল আলামিন কিছু এক্সাম্পল দিয়েছেন।
যেমন স্বর্ণ, মিনাল যাহাব ওয়াল ফিদ্দা যেমন রূপা, ওয়াল খাইলিল মুসাওয়ামা উজ্জ্বল উন্নত জাতের ঘোড়া, ওয়াল আনআম চতুষ্পদ জন্তু, ওয়াল হারস ক্ষেত খামার। তাহলে যেই কয়টা বিষয় আল্লাহ উল্লেখ করেছেন, এটা স্পষ্ট যে এই কয়টা বিষয় কিন্তু সম্পদের মাপকাঠিতে মানে প্রথম সারির সম্পদ, উল্লেখযোগ্য এবং মূল্যবান, ভ্যালুয়েবল ওয়েলথ। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো হচ্ছে জীবনের উপকরণ। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, ডেফিনেটলি আল্লাহর কাছে যেটা সেটা হবে উত্তম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে যে বিষয়গুলোকে জীবনের উপকরণ হিসেবে উল্লেখ করেছেন, সেগুলোকে তো অবহেলা করলে তাহলে জীবন তো থেমে যাবে, স্বাভাবিক। জীবনের স্বাভাবিক গতি আমরা মানুষ হারিয়ে ফেলবে যদি এগুলোর প্রতি অবহেলা, উদাসীনতা এবং এই সম্পদকে যদি যথাযথভাবে ম্যানেজ করা না যায়। সুতরাং আমরা বুঝতে পারলাম যে সম্পদের চাহিদা এটা হচ্ছে স্বাভাবিক বিষয়, এবং সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সা এগুলো হচ্ছে দুনিয়ার জীবন উপকরণ এবং দুনিয়ার জন্য আবশ্যকীয় একটা উপাদান, যেটাকে আল্লাহ বলছেন যে আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা। কিয়াম শব্দের অর্থ হচ্ছে আমরা যেটাকে বলি ফাউন্ডেশন, যেটার উপরে একটা জিনিস দাঁড়িয়ে থাকে। তাহলে আপনার যদি স্বাভাবিকভাবে কারো যদি প্রয়োজনীয় টাকা পয়সা ধন সম্পদ না থাকে, তার জীবনে স্বাভাবিক গতি হারিয়ে যাবে, এটাই স্বাভাবিক, এটাই নর্মাল। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে কোরআনে কারিমে আল্লাহ আরো এটাও বলছেন যে তোমাদেরকে যে ধন সম্পদ দেয়া হয়ে থাকে সেটা মূলত তোমাদের মালিকানা নয়। দ্য ওনারশিপ ইউ গট দ্যাট ইজ নট অ্যাবসলিউট। এটা হচ্ছে মূলত আল্লাহর সম্পদ, মূল মালিকানা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তোমাদেরকে সাময়িকভাবে এনজয় করার জন্য প্রয়োজনের খাতিরে তোমাদেরকে দেওয়া হয়েছে। সূরাতুন নূরের 33 ভার্স, এখানে আল্লাহ বলছেন ওয়া আতুহুম মিন মালিল্লাহি আল্লাযী আতাকুম, তোমরা দান করো আল্লাহর সম্পদ থেকে, যে সম্পদ আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। তাহলে আল্লাহ এখানে বলছেন যে মিন মালিল্লাহ, মানে আল্লাহ তাআলা সম্পদের রেফারটা করেছেন আল্লাহর দিকে, দ্য ওয়েলথ অফ আল্লাহ, দ্য ওয়েলথ দ্যাট বিলংস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে তোমরা ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওয়া আতুহুম মিন মালিল্লাহি আল্লাযী আতাকুম। তেমনি ভাবে ধন সম্পদকে আমানত, যে আমানতটা আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে ক্ষণিকের জন্য কিছু সময়ের জন্য দিয়ে থাকেন, এই দিক মেনশন করে সূরাতুল হাদীদের 7 নাম্বার আয়াত, 7 ভার্স নাম্বার 7 আল্লাহ বলছেন ওয়া আনফিকু, তোমরা খরচ করো মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, ওই সম্পদ থেকে যেই সম্পদের আল্লাহ তাআলা তোমাদেরকে তার রিপ্রেজেন্টেটিভ বানিয়েছেন। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য তোমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। তাহলে আমরা একটা পয়েন্ট পেলাম যে ধন সম্পদের প্রয়োজনীয়তা, এটা গুরুত্বের পরে, যে ধন সম্পদ এটা মূলত আমাদের হাতে, মানুষের হাতে, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত, এন্ড এটার অ্যাবসলিউট ওনার হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরো কিছু আয়াত যদি আমরা পড়ি, সেখানে দেখবো আল্লাহ বলছেন যে এই ধন সম্পদ হচ্ছে এটা পরীক্ষা। ইট ইজ এ টেস্ট। আল্লাহ বলছেন সূরাতুল আনফাল 28 নম্বর আয়াতে ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে তোমাদেরকে এটা টেস্ট হিসেবে দেওয়া হয়েছে, পরীক্ষার বস্তু হিসেবে দেওয়া হয়েছে। ইউ উইল বি টেস্টেড বাই দিস ওয়েলথ। তাহলে এখানে একটা জিনিস আমি বলতে চাই যে ধন সম্পদ থাকা অনেক সময় আমরা মনে করি যে সৌভাগ্যের লক্ষণ, সে অনেক ভাগ্যবান, তার অনেক টাকা পয়সা, কিন্তু এটা নট নেসেসারি সবসময় এই কথাটা সত্য। কারণ ধন সম্পদ আল্লাহ তাআলা টেস্টের জন্য, পরীক্ষার জন্য দিয়ে থাকেন। ধন সম্পদ না দিয়েও পরীক্ষা করেন, ধন সম্পদ দিয়েও আল্লাহ পরীক্ষা করেন। কোরআন শরীফে একটা আয়াতে আল্লাহ বলছেন যে যদি মানুষ ফিতনার মধ্যে না পড়ার আশঙ্কা না থাকতো, তাহলে আমি কাফিরদেরকে এমন ঘর বানিয়ে দিতাম যে ঘরের চাঁদ হতো মেড উইথ সিলভার, রৌপ্য নির্মিত। অর্থাৎ আল্লাহ ওই আয়াতে বলতে চাচ্ছেন যে যদি মানুষ ফিতনার আশঙ্কা না থাকতো মানুষের মধ্যে, তাহলে আমি কাফিরদেরকে যা দিয়েছি আরো অঢেল ধন সম্পত্তি দিয়ে দিতাম। কিন্তু দিলে কি হতো, মানুষ মনে করতো যে এই ধন সম্পদ সৌভাগ্যের মালিক, সবাই তখন ওই আল্লাহ নাফরমানি করতে শুরু করতো, অবিশ্বাসীদেরকে অনুসরণ করতো। এই জন্য আল্লাহ তাআলা দেন নাই। কারণ কাফিরদের জন্য তো পরকালে কিছু নেই, যার আল্লাহর প্রতি কোনো বিশ্বাস নাই সে পরকালে তো কিছুই পাবে না। এই জন্য তাকে দুনিয়াতেই যা সে ডিজার্ভ করে সবকিছু দিয়ে দেওয়াটাই স্বাভাবিক। তো আল্লাহ বলছেন যে যদি মানুষ ফিতনার আশঙ্কা না থাকতো, তাহলে আমি তাই করতাম, সবই দিয়ে দিতাম। তেমনি ভাবে আমরা সূরাতুল কাসাস এর যে কারুন আলাইহিস সালামের কারুনের যে ঘটনা,
মুসা আলাইহিস ইসলামের সাথে ওই সমসাময়িক যুগের কারুনের যে ঘটনা এবং মুসা আলাইহিস ইসলামের বংশের, আল্লাহ বলছেন যে ইন্না কারুন মিন কওমি মুসা, কারুন ফেরাউনের বংশধর নয়, মুসার বংশধর। সেই কারুনের ঘটনা আমরা জানি যে যখন লোকজন কারুনের ধন সম্পদ প্রথম দেখলো, ভাবছিল যে ধন সম্পদ মনে হচ্ছে সৌভাগ্যের মালিক, কারুন তো মনে হচ্ছে অনেক সৌভাগ্যবান, কারণ তার ধন সম্পদের ভান্ডারের যে চাবিকাঠি সেগুলো বহন করতেও, চাবিগুলো বহন করতেও অনেকগুলো অথবা 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 একটা বিশাল সংখ্যক ওটের দরকার ছিল। কিন্তু যখন পরে তার যে পরিণতি হলো সেটা দেখার পরে তখন মানুষ বুঝতে পারলো যে না, আসলে ধন সম্পদ সৌভাগ্যের কাঠি নয়। যদি আমাদের ধন সম্পদ থাকতো আমরা হয়তো কারণের মতো। আল্লাহ কোরআনে আরো বলছেন যে এই ধন সম্পদ, এটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত ফদলুল্লাহ, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, জিজ্ঞেস করা হবে মানুষকে যে এই সম্পদ কোথা থেকে সে অর্জন করেছে, কিভাবে ব্যয় করেছে। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা একটা হাদিস পড়ি। এরপরে সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, এই আলোচনায় আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস কোট করতে পারি যেখানে তিনি বলেছেন যে কিয়ামতের দিন চারটা বিষয় পরিষ্কার না হওয়া ব্যতীত কেউ এক পাও নড়তে পারবে না। অর্থাৎ চারটা বিষয় ক্লিয়ার হতে হবে। তোর মধ্যে একটা হচ্ছে ওয়ান মালিহি মিন আনিকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, যে সম্পদ সে কোথায় থেকে অর্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে। তাহলে সম্পদের সোর্স, সম্পদ কোথা থেকে অর্জন করা হয়েছে এবং কোথায় ব্যয় করা হয়েছে, এটার হিসাব নিকাশ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত সম্পদের যে ইসলামিক যে কোরআনে যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, এগুলোকে যদি আমরা সামারাইজ করি, এগুলো যদি আমরা সামনে রাখি, তাহলে আমরা যে জিনিসটা এটা হচ্ছে টেকনিক্যাল প্রবলেম, টেকনোলজিতে এটা সবসময় থাকে, টেকনোলজির রিস্ক। সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই আছেন আমাদের সাথে। তো যেখানে আমরা ছিলাম যে কোরআনে কারিমে ধন সম্পদ সম্পর্কিত আমরা কিছু আয়াতকে সামনে রেখে কথা বলছিলাম। তো সেখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, ইকোনমিক কার্যক্রম, ব্যবসা বাণিজ্য, এগুলো শুধুমাত্র ইসলাম জাগতিক একটা কার্যক্রম হিসাবে দেখেনি, বরং এটাকে একটা ইবাদতের একটা ফর্ম হিসাবে বিবেচনা করেছে। এই জন্যই সম্পদের সাথে ইসলামের নিয়ম কানুন, হালাল হারাম উপার্জন, এগুলো সম্পর্ক জুড়ে দিয়েছে। এরকম এই জন্য সম্পদের সাথে আখিরাতের সওয়াব, শাস্তি, জাহান্নামের শাস্তি, এই বিষয়গুলো আলোচনায় এসেছে। তার মানে ভালোভাবে সম্পদ অর্জন করলে, ভালো পথে ব্যয় করলে অবশ্যই সেটা একটা ইবাদত, সেটার জন্য আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দেবেন। দ্য অপোজিট অলসো ট্রু, খারাপ ভাবে সম্পদ অর্জন করলে, অন্যায় পথে এবং অন্যায় পথে ব্যয় করলে সেটার জন্য আল্লাহ শাস্তি দিবেন। তাহলে ভালো খারাপ শাস্তি, প্রতিদান, এগুলো হচ্ছে সাধারণত ওই বিষয়ের সাথে সম্পৃক্ত হয় যেটাকে এজ এ ফর্ম অফ ওয়ার্শিপ, ইবাদত হিসেবে করা হয়। তাহলে ধন সম্পদ, ইকোনমিক অ্যাক্টিভিটিস, এগুলো ইসলাম শুধুমাত্র একটা জাগতিক অ্যাক্টিভিটিস হিসেবে দেখেনি, এটাকে একটা ইবাদতের ফর্ম হিসাবে বিবেচনা করেছে। সেটা আমাদের মুসলিমদের এটা আমাদের মাথায় রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে ইসলাম এই ধন সম্পদের সাথে, এই ব্যবসায়িক কার্যক্রমের সাথে এথিক্যাল কিছু বিষয়, চারিত্রিক কিছু বিষয়, এথিক্যাল নর্মস, এথিক্যাল ম্যানার্স, এগুলো সম্পর্ক জুড়ে দিয়েছে। যার ফলে আমরা দেখি যে বিভিন্ন লেনদেনের নীতি নৈতিকতার বিষয়, রুলস রেগুলেশন, সততা, ধোঁকাবাজি না করা, ইনফরমেশন গুলো সঠিকভাবে ডিসক্লোজ করা, এই বিষয়গুলোর ব্যাপারে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে নির্দেশ দিয়েছেন। এরপরে আরেকটা বিষয় আমরা বুঝতে পারি যে ধন সম্পদ এটা হচ্ছে একটা উপায়, এটা হচ্ছে একটা উসিলা, এটা কোনো ডেস্টিনেশন নয়। তাহলে ধন সম্পদ দিয়ে কেউ খারাপ পথে যাইতে পারবে, কেউ ভালো পথে যাইতে পারবে, কেউ জান্নাতও কিনতে পারবে, আবার কেউ জাহান্নামও কিনে নিতে পারবে দুনিয়াতে ধন সম্পদ দিয়ে। তো এটা একটা উসিলা, এটা একটা মিনস, ইট ইজ নট দ্য ডেস্টিনেশন। আর ধন সম্পদ তো আলটিমেটলি এটা আল্লাহ রাব্বুল আলামিনের মালিক, এটা আমাদেরকে আমানত হিসেবে দেওয়া হয়েছে। আরেকটা বিষয় এখানে যে কোরআনে কারিমে আল্লাহ বলছেন যে ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। সূরাতুল জুমায়াতে আমরা অনেকে জানি যে আয়াতটা আল্লাহ বলছেন যে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। জুমার নামাজ যখন শেষ হয়ে যাবে তখন আর বসে থাকার দরকার নেই, তখন বের হয়ে কার্যক্রম শুরু করো, আল্লাহর রিজিক তালাশ করো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। মিন ফাদলিল্লাহ, ধন সম্পদকে আল্লাহর ফদল, আল্লাহর মেহেরবানি, আল্লাহর অনুগ্রহ বলা হয়েছে। আবার এই ধন সম্পদ বসে বসে থাকলে কিন্তু ধন সম্পদ আসবে, বিষয়টা এরকমও নয়, কাজ করতে বলা হয়েছে। ফামশু ফি মানাকিবিহা, জমিনে উপকণ্ঠে চলাফেরা করো, কার্যক্রম করো, ওয়াকুলু মির রিজকিহি, এরপর আল্লাহর রিজিক থেকে তোমরা
বক্ষণ করো, এনজয় করো আল্লাহ রিজিক। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে কাজ করতে হবে, কিছু একটা করতে হবে, সেটা যেই হোক, ব্যবসা বাণিজ্য হোক, কৃষি কাজ হোক, যে কোনো অ্যাক্টিভিটিস করতে হবে সম্পদ অর্জনের জন্য। আমরা যদি ইসলামের যে সম্পদ উপার্জনের যে রূপ নিয়ম নীতি সেখানে যদি আমরা দেখি, দেখবো যে ওই 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 সম্পদ তখনই হালাল হবে যখন সেখানে ইফোর্ট দেওয়া হবে এবং সেখানে সংশ্লিষ্ট লায়াবিলিটি যখন নেওয়া হবে। এই জন্য তো ইন্টারেস্ট হারাম। কারণ ইন্টারেস্ট, সুদ গ্রহণের ক্ষেত্রে সুদ অর্জনের জন্য কোনো পরিশ্রমও দরকার হয় না, সেখানে কোনো লায়াবিলিটি নেওয়া হয় না। এই জন্য এটাকে হারাম করা হয়েছে। তাহলে আহ সম্পদের গুরুত্ব, সম্পদ সংক্রান্ত মূলনীতি, এই বিষয়গুলো আমরা সোফার আলোচনা করলাম। এবং ইসলামী সম্পদের গুরুত্ব থাকবে না কেন? আপনি যদি নামাজ থেকে শুরু করে, নামাজ, জাকাত, রোজা, হাজ, প্রত্যেকটা ইবাদত কমপ্লিট করতেই তো টাকা পয়সা সম্পদ লাগবে। নামাজ যদি আহ নামাজ পড়ার জন্য মসজিদ নির্মাণ করতে হবে, নামাজ পড়ার জন্য উপযুক্ত জায়গা লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক লাগবে, এগুলোর জন্য কি টাকা পয়সা দরকার হবে না? যদি টাকা পয়সা নাই থাকে, জাকাতের বিষয়টা আসলো কিভাবে? জাকাত কোত্থেকে দিব? তারপর হজ কিভাবে করবে? রোজা রোজা না রাখতে পারলে ফিদিয়া দিতে হবে, টাকা পয়সা না থাকলে কিভাবে ফিদিয়া দিবে? তাহলে প্রত্যেকটা ইবাদতের সাথেও কিন্তু আর্থিক বিষয় সম্পৃক্ত। এই জন্যই ইসলামে এই টাকা পয়সা, ধন সম্পদকে কখনো ইগনোর করা হয়নি, বরং সর্বোচ্চ উৎসাহ দেওয়া হয়েছে সঠিক উপায়ে সৎভাবে টাকা পয়সা অর্জন করার জন্য এবং সৎ পথে ব্যয় করার জন্য। আমরা যদি যেটাকে আমরা সবাই জানি মাকাসিদুশ শরিয়া, ইসলামের যে ফান্ডামেন্টাল অবজেক্টিভস অফ শরিয়া, ইসলামের বিধানের যে ফান্ডামেন্টাল উদ্দেশ্য, যে মৌলিক উদ্দেশ্য, যেগুলোর উদ্দেশ্যের উপর ভিত্তি করে ইসলামের বিধানগুলো দেওয়া হয়েছে, আমরা যদি সেই চ্যাপ্টারটা একটু আলোচনা করি, সেখানে দেখবো মুসলিম স্কলারগণ 5টা ডাইমেনশনে ব্রডলি মাকাসিদকে আলোচনা করেছেন। তোর মধ্যে একটা হচ্ছে হিফজুল মাল, দ্য প্রোটেকশন অফ ওয়েলথ। তাহলে সম্পদের বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে এটা একদম ইসলামের মৌলিক অবজেক্টিভের মধ্যে চলে আসছে, যে হিফজুল মাল, প্রোটেকশন অফ ওয়েলথ হচ্ছে একটা অন্যতম উদ্দেশ্য। এই জন্য আমরা দেখি যে ব্যবসা করতে বলা হয়েছে, কাজ করতে বলা হচ্ছে, আহ নিয়ম নীতি ফলো করতে বলা হচ্ছে, চুরি করতে নিষেধ করা হয়েছে, ধোঁকাবাজি করে সম্পদ উপার্জন করতে নিষেধ করা হয়েছে। পজিটিভ এবং নেগেটিভ, আদেশ নিষেধ উভয় দিক থেকেই এত সামগ্রিক বিধান দেওয়া হয়েছে শুধুমাত্র এই সম্পদকে কি করার জন্য, সংরক্ষণের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। কেউ একজন আপনার সম্পত্তি গ্রাস করতে আসলো, আপনি যদি আপনার সম্পত্তি বাঁচানোর জন্য যদি তার সাথে লড়াই করেন, সেই লড়াইয়ে যদি আপনি মারা যান, তাহলে আপনি হবেন শহীদ। আর সেই লড়াইয়ে যদি সে মারা যায়, তাহলে সে হবে জাহান্নামী। এই হাদিস বলার পরে মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, যে সম্পদ রক্ষার্থে যে মারা যাবে সে আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পাবে। এই এই কথা শোনার পরে এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে যদি আমরা দুইজনে যদি লড়াই করি, যদি আমি তাকে মারি তাহলে কি হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে জাহান্নামী হবে। যদি আমি মারা যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি শহীদ হবে, তুমি জান্নাতে যাবে। তাহলে ধন সম্পদ ও জীবনের মতো, রিলিজিয়নের মতো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে আপনাকে প্রটেক্ট করা, যেটাকে ডিফেন্ড করার ইসলাম অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও মুসলিম স্কলারগণ যেটা বলেছেন যে সম্পদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে মাকাসিদুল মাল, দ্য অবজেক্টিভস অফ ওয়েলথ ইন ইসলাম। তারা মুসলিম স্কলারগণ যে বিষয়গুলো বলেছেন উল্লেখযোগ্য হচ্ছে যে সার্কুলেশন, এই সম্পদটা ফেলে রাখলে চলবে না। কোথাও হোর্ডিং করে, কোথাও অলস ফেলে রাখলাম, আমার টাকা আছে, এটাকে সার্কুলেশনের মধ্যে নিয়ে আসতে হবে, বিজনেস ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে এটাকে নিয়ে আসতে হবে। ইনভেস্টমেন্ট, এটাকে ইনভেস্ট করতে হবে, এটাকে হোর্ডিং করে বা এক জায়গায় সঞ্চয় করে রাখা যাবে না। তাহলে সম্পদের উপরে ইসলামিক দৃষ্টিভঙ্গির এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আজকে আমার আলোচনা হচ্ছে যে কিভাবে আমরা একজন মুসলিম হিসাবে সম্পদ উপার্জন করব বা আমাদের সম্পদ ব্যয় করব এবং সার্বিকভাবে আমাদের জীবনের জন্য একটা আর্থিক পরিকল্পনা গ্রহণ করব, যেটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, ইসলামিক ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। সেই দিকে আলোচনা করতে গিয়ে আমি সম্পদের গুরুত্ব এবং ইসলাম সম্পদকে কতটুকু গুরুত্ব দিয়েছে, এখানে সম্পদের মৌলিক উদ্দেশ্য কি, এই বিষয়গুলো আলোচনা করলাম। এখন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বলতে, আর্থিক পরিকল্পনা বলতে সাধারণত যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে এটা হচ্ছে ইনকাম কিভাবে উপার্জন করা হবে, স্পেন্ডিং কিভাবে খরচ করা হবে, ডোনেশন কত অংশ দান করা হবে, এবং কিছু অংশ সেভ করতে হবে। তাহলে এই যে সম্পদ উপার্জন থেকে শুরু করে সম্পদের ব্যয়, এই সম্পদ থেকে দান করা আল্লাহ রাস্তায় এবং জনকল্যাণমূলক কাজে, এবং পাশাপাশি একটা অংশ সেভ করা, এই এই বিষয়গুলো সামগ্রিক পরিকল্পনা, এটার নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, আর্থিক পরিকল্পনা। প্রত্যেকে নিজের আলোকে, নিজের অবস্থার আলোকেই
আহ, আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে পারে। এটার জন্য সবার যে অবজেক্টিভ একই হবে বিষয়টা সেরকম নয়। লং টার্ম, শর্ট টার্ম বিভিন্ন অবজেক্টিভ থাকতে পারে। তো সেই অবজেক্টিভটা অ্যাচিভ করার জন্য একটা প্ল্যান নিতে হবে, যে প্ল্যানের মাধ্যমে সেই অবজেক্টিভটা অ্যাচিভ করা যাবে, এবং ওই প্ল্যানটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, আর্থিক পরিকল্পনা। আর্থিক কোনো পরিকল্পনা না থাকলে তো হিসেব ছাড়াই উপার্জন হবে, হিসেব ছাড়া ব্যয় হবে। তাহলে সেভ করা, ইনভেস্ট করা এবং প্রয়োজনীয় সময়ের জন্য কোনো বিপদের মুহূর্তে, কোনো অ্যাক্সিডেন্টের মুহূর্তে খরচ করার মতো টাকা দেখা যাবে যে হাতে নেই। এবং বর্তমানের এই সময়ে, যে যে সময় আমরা এই কথাগুলো বলছি, এই সময় ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ বর্তমান যে ওয়ার্ল্ড ভিউ, বর্তমান বাহিরের যে অবস্থা, এখানে আমাদের দেখা যায় যে ইনকাম থেকে খরচের ইয়েটা বেশি হয়ে যায়। হুম। বর্তমান মার্কেট গুলোর যে এনভায়রনমেন্ট এত প্রভোকিং, এত উৎসাহমূলক, এবং খরচ করতে এত উৎসাহ দিয়ে থাকে যে আসলে টাকা আছে কি নাই, এই জিনিসটা প্রয়োজন হবে কি, আদৌ দরকার হবে কি হবে না, সেটা চিন্তা করার মতো মানসিকতা তখন মার্কেটে গেলে তখন থাকে না। যখন মার্কেট থেকে ঘরে আসে বাসায়, তখন মনে হয় উফ, এই জিনিসটা তো আমার না হলেও চলতো। তাহলে এই অবস্থায় একটা প্ল্যানিং আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ পুরা ইকোনমিক এনভায়রনমেন্টটাই, শপিং মল থেকে শুরু করে সুপার মার্কেট, হাইপার মার্কেট, সবগুলোতে শুধু প্রভোকিং আর প্রভোকিং। আপনাকে শুধু বলছে যে ভোগ করো, ভোগ করো, খাও খাও, এনজয় করো। বস্তুবাদী এই সভ্যতায় শুধু ভোগের শুধু কথাই বলে যাচ্ছে এবং বিভিন্ন ভাবে ভোগ করতে উৎসাহ দিচ্ছে। প্রত্যেকে যে সোর্সটা আসবে, রিসোর্সটা আসতেছে বা আদৌ আছে কিনা, এটার কোনো চিন্তা করার সুযোগ নেই। এবং যাতে ভোগ করতে কষ্ট না হয় সেটার জন্য আরেকটা যে সিস্টেম এখন আমরা দেখি, যেটা হচ্ছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডের তো আসলে ইসলামিক কোনো ভার্সন পিওরলি এখনো পর্যন্ত ওরকম আহ, কোন মুসলিম স্কলাররা একমত হতে পারেননি। ক্রেডিট কার্ড হচ্ছে আহ, বিপদের মুহূর্তে, বিপদের মুহূর্তে ক্রেডিট কার্ড মানে কি, টাকা ধার করে খরচ করা। তাহলে কখন মানুষ টাকা ধার করে খরচ করবে? যখন একদম এসেনশিয়াল অবস্থায় পড়ে, যখন বিপদের মুহূর্তে পড়ে, হাতে কোনো টাকা নেই, তখন না সে খরচ করবে। কিন্তু এখন তো ক্রেডিট কার্ডের কনসেপ্ট তাই নয়। এখন হচ্ছে যে এখন আহ আমরা জানি যে মানুষের দরকারগুলো বিভিন্ন ক্যাটাগরির, একটা হচ্ছে নিড, একটা হচ্ছে ওয়ান্ট, চাহিদা। এখন ক্রেডিট কার্ডটা খরচ করা হয় চাহিদা মেটাতে, প্রয়োজন মেটাতে নয়, চাহিদা মেটাতে। তাহলে একটা যদি প্ল্যানিং থাকে, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং যদি থাকে, তাহলে ডেফিনেটলি সেখানে এই ক্রেডিট কার্ডের খরচটাও কন্ট্রোল করতে এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিং সহযোগিতা করবে। এই জন্য বর্তমান এই সময়ে প্রত্যেকটা মানুষের জন্য একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং থাকা অবশ্যই দরকার, এবং একজন মুসলমানের জন্য তো আরো বেশি দরকার। কারণ ইসলাম অযথা ঋণ নিতে কখনো উৎসাহ দেয়নি, এবং চাহিদা মেটাতে ঋণ নেওয়ার তো প্রশ্নই আসে না। শুধুমাত্র যদি জীবন থেমে যায়, হ্যাঁ, জীবনের ফান্ডামেন্টালস বিষয়গুলো মিটাতে যদি ঋণের দরকার হয়, ইসলাম সেই ক্ষেত্রে এলাও করেছে। এছাড়া শুধু শুধু ইনডেপ্টেড হওয়া, ঋণগ্রস্ত হওয়া ইসলাম অনুমতি দেয়নি। এমনকি আমরা জানি যে ঋণগ্রস্ত ব্যক্তি জানাজা পড়তে পর্যন্ত আল্লাহ রসুল ইসলাম জানাজা পর্যন্ত হোল্ড করে রাখছিলেন, যতক্ষণ পর্যন্ত এক ব্যক্তি তার ঋণ সেটেল করার দায়িত্ব নেয়নি। যখনই কেউ একজন দায়িত্ব নিয়েছে, তখন তিনি জানাজা পড়েছেন। এত এত সেন্সিটিভ বিষয়টা। কারণ ঋণ হচ্ছে মানুষের সাথে সম্পৃক্ত, হকুল ইবাদ। তাহলে আল্লাহ তাআলা তো হকুল ইবাদ ক্ষমা করতে পারবেন না। এই জন্যই ঋণটা দুনিয়াতেই সেটেল করে যেতে হবে। আর আমরা এখন অহরহ ঋণগ্রস্ত হচ্ছি। আমরা যদি বিভিন্ন দেশের ডেটা অ্যানালিসিস করে দেখবো যে পুরা জাতি ঋণের মধ্যে ঢুকে আছে এই ক্রেডিট কার্ড এবং বিভিন্ন সিস্টেমের কারণে। তো এই সময় আমাদেরকে একজন মুসলিম হিসাবে আমাদের অবশ্যই একটা আর্থিক পরিকল্পনা থাকতে হবে, যেটার মাধ্যমে আমরা এই ঋণ থেকে, ঋণগ্রস্ত হওয়া থেকে আমরা বাঁচতে পারবো। এই জন্য ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এত গুরুত্বপূর্ণ, এবং এটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, যে কিভাবে স্পেন্ড করব, কতটুকু অংশ সেভ করব। এক্ষেত্রে সাধারণত যেটা বলা হয় যে ইনকামের কোনো ব্যক্তি এমন ভাবে নিতে পারে, এটা হচ্ছে সাবজেক্টিভ বিষয়। তো প্ল্যানিংটা এমন হতে পারে যে 50% যদি বেসিকে খরচ করতে হয়, প্রয়োজনে সে 30% তার চাহিদা মেটাতে খরচ করলো, আর 20% সেভ করবে। মিনিমাম এইভাবে একটা প্ল্যান নেওয়া যেতে পারে। তো যাই হোক, এইটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, টু ম্যানেজ বিটুইন নিডস, ওয়ান্টস এন্ড সেভ। এবং আমরা যদি মাকাসিদুশ শরিয়ার দিকে আবার ফিরে যাই, সেখানে একদম ক্লাসিক্যাল মুসলিম স্কলার পর্যন্ত এই বিষয়টা আলোচনা করেছেন। মাসলাহার চ্যাপ্টারে, মাসলাহা মানে ওয়েলবিং, মাসলাহাকে ওনারা তিনটা ক্যাটাগরিতে রেখেছেন। একটা হচ্ছে দরুরিয়াত, একটা হাজিয়াত, একটা তাহসিনিয়াত। দরুরিয়াত যেটাকে আমরা এখন বেসিক নিডস বলছি, সেটাই হচ্ছে দরুরিয়াত। হাজিয়াত হচ্ছে যেটাকে আমরা ওয়ান্টস বলছি, চাহিদা। আর তাহসিনিয়াত তো বিলাসিতা, আরো বেশি। তাহলে যদি ঋণ নেওয়ার প্রশ্ন আসে, সেটা শুধুমাত্র দরুরিয়াতের সাথে সম্পৃক্ত। হাজিয়াত এবং তাহসিনিয়াত মেটানোর জন্য ঋণ নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে একজন মুসলিম হিসেবে আমাদেরকে
কোনটা আমাদের দরুরিয়াতে পড়বে, কোনটা হাজিয়াতে পড়বে, কোনটা তাহসিনিয়াতে পড়বে, সেই হিসেবে প্ল্যান নিতে হবে। এবং প্ল্যানটা অবশ্যই যার যার অবস্থান অনুযায়ী, ব্যক্তি অনুযায়ী ডিফারেন্ট হবে, এটাই স্বাভাবিক। তাহলে এটাই হচ্ছে আজকে আমার আলোচনার মুখ্য উদ্দেশ্য, যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং একজন মুসলিমের জন্য। তো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর ক্ষেত্রে এখানে উল্লেখযোগ্য পিলার হচ্ছে, এখানে যে উল্লেখযোগ্য বিষয়টা এটা হচ্ছে যে সম্পদের যে কথা বলছিলাম, সম্পদের প্রোটেকশন, এটা হচ্ছে মাকাসিদুল শরিয়ার একটা হিফজুল মাল। সম্পদের প্রোটেকশন কিভাবে করতে পারে, ইনভেস্টমেন্টের মাধ্যমে, সম্পদকে কাজে লাগানোর মাধ্যমে। যদি সম্পদকে ফেলে রাখা হয় তাহলে তো ইনফ্লেশন সহ বিভিন্ন কারণে সম্পদটা শেষ হয়ে যাবে শুধু শুধু। তো অবশ্যই সম্পদটাকে একটা প্রোডাক্টিভ খাতে খরচ করতে হবে টাকা পয়সাকে। এরপর ওয়েলথ একিউমুলেশন, একটা সময়ের জন্য সম্পদকে অ্যাচিভ করতে হবে, অ্যাকুয়ার করতে হবে এবং সেভ করতে হবে। ওয়েলথ প্রিজার্ভেশন। এরপরে ওয়েলথ ডিস্ট্রিবিউশন। ইসলামে সম্পদ শুধু অর্জন করতে বলেনি, সম্পদ খরচ করতেও বলেছে। নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, আর প্রতিবেশীর জন্য, আত্মীয় স্বজনের জন্য খরচ করতে বলেছে ইসলামে, যে ডিস্ট্রিবিউশন। এরপর ইসলাম আবার রিডিস্ট্রিবিউশনের কথা বলে, যেটা হচ্ছে ওয়াকাফের কথা বলে, যেটা হচ্ছে প্রথমে জাকাতের কথা বলে, অব্লিগেটরি। এরপরে ওয়াকাফ, এন্ডাওমেন্ট, ডোনেশন। এরপরে আদার্স বিভিন্ন চ্যারিটি, ফারদুল হাসান। এগুলোর মাধ্যমে ইসলাম সম্পদের ডিস্ট্রিবিউশন এবং রিডিস্ট্রিবিউশনের কথা বলে। এরপর হচ্ছে সম্পদ পিউরিফিকেশন, যে আপনার সম্পদ যে অর্জন হচ্ছে, এখানে কোনো কিছু ভুল ত্রুটি হতে পারে, এটার জন্য জাকাত তো একটা আছেই। জাকাতের পাশাপাশি আরো যদি কোনো ডাউটফুল সোর্স থেকে সম্পদটা আসে, তাহলে সেই সম্পদটাকে অবশ্যই চ্যারিটি পারপাসে খরচ করে ফেলতে হবে, আহ উম, জনকল্যাণমূলক কাজে ব্যয় করে ফেলতে হবে। এটাকে বলা হয় ওয়েলথ পিউরিফিকেশন। তাহলে এই যে পাঁচটা ডাইমেনশন সম্পদের, এগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর মূল স্তম্ভ। এগুলোকে কনসিডারে রেখে, এগুলোকে বিবেচনায় রেখেই একটা আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে হয়। তাহলে ওভারঅল আমরা যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং নিয়ে কথা বললাম, এটার অবজেক্টিভ যদি আমরা সামারি করি, তাহলে বুঝতে পারবো যে একটা প্ল্যানিং এর মাধ্যমে আমরা একটা সমৃদ্ধ এবং বরকতপূর্ণ একটা জীবন আমরা লিড করতে পারবো। রাইট? কিভাবে? কারণ আমার যখন একটা প্ল্যানিং থাকবে, তখন অবশ্যই আমার সম্পদটার সোর্স কোথায়, ইনকামটা কিভাবে হচ্ছে, বিজনেসটা ইসলামিক ওয়েতে হচ্ছে কিনা, কোনো ইলিগাল বা শরীয়ত এলাও করে না, নন শরিয়া কমপ্লায়েন্ট কোনো এলিমেন্ট চলে আসছে কিনা, এই বিষয়গুলো আমার কাছে ক্লিয়ার থাকবে। তো এগুলো ক্লিয়ার থাকার মাধ্যমে আমার সম্পদটাকে আমি পিওর করতে পারবো। আর সম্পদ যত পিওর হবে, সেটাতে তত বেশি বরকত থাকবে। তাহলে একটা বরকতপূর্ণ এবং সমৃদ্ধ জীবনের জন্য, সমৃদ্ধ লাইফের জন্য ফাইন্যান্সিয়াল প্ল্যানিং থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও ফাইন্যান্সিয়াল স্টাবিলিটি, এটা তো আছেই। এরপরে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। এরপরে আখিরাতের জন্য প্রস্তুতি। এই যে দুনিয়ার এই ফাইন্যান্সিয়াল স্টাবিলিটি, আর্থিক স্থিতিশীলতা এবং আর্থিক স্বাধীনতা, এগুলো অর্জনের মাধ্যমে আমরা কি করতে পারবো? আমি যে এর আগে বিভিন্ন ডাইমেনশন বলেছি, যে সম্পদের ডিস্ট্রিবিউশন, রিডিস্ট্রিবিউশন, পিউরিফিকেশন, সম্পদকে খরচ করা, নিজের জন্য, অপরের জন্য দান করা, এগুলোর মাধ্যমে আমরা শুধুমাত্র দুনিয়া নয়, আখেরাতের প্রস্তুতিও নিতে পারবো। এখন আমার যদি কোনো এই ধরনের পরিকল্পনা না থাকে, তাহলে তো আমি দুনিয়াতে যেরকম সুখ শান্তি হারাবো, তেমনি ভাবে হয়তো বা এমন হতে পারে যে আখেরাতের নাজাতটাও আমার হাতছাড়া হয়ে যেতে পারে। তো এইটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। তাহলে আমরা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর উদ্দেশ্য, অবজেক্টিভস এবং এটা গুরুত্ব বুঝতে পারলাম। এখন কয়েকটা বিষয় কথা বলবো, যে আহ, কিছু বেসিক ফ্যাক্টরস আছে, যে একটা প্ল্যান নিতে গেলে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় রাখতে হয় বা বিবেচনায় চলে আসে। Many factors, the fundamental factors in financial planning. তোর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে যে ভ্যালিউ সিস্টেম। যেমন আমরা মুসলিম হিসাবে আমাদের চিন্তাধারা, আমাদের ওয়ার্ল্ড ভিউ ডেফিনেটলি ডিফারেন্ট হবে অন্যদের তুলনায়। তাহলে প্রত্যেকের নিজস্ব ওয়ার্ল্ড ভিউ আছে, প্রত্যেকের নিজস্ব চিন্তা ভাবনা আছে, বিশ্বাসের একটা জায়গা আছে। এগুলো একটা অন্যতম ফ্যাক্টর, যে সম্পদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং নেওয়ার ক্ষেত্রে। এছাড়াও এক একজনের জীবনযাত্রা বা এক একজনের জীবনের বিভিন্ন ঘটনা প্রবাহ, ফ্যামিলি সিচুয়েশন, ওভারঅল সিচুয়েশন ডিফারেন্ট। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকে যার যার সিচুয়েশন অনুযায়ী নিজের জন্য আর্থিক পরিকল্পনা গ্রহণ করবে, এটাই স্বাভাবিক। এরপরে স্বাভাবিকভাবে যে লাইফ সাইকেল নিডস, অর্থাৎ বয়সের এক একটা পর্যায়ে এক এক ধরনের চাহিদা দরকার হয়। কারণ দেখা যাবে যে যখন যুবক বয়স, বা তখন তো সম্পদ আহ, এক
অর্জন করতে হবে, ইনভেস্ট করতে হবে, ব্যবসা করতে হবে। যখন রিটায়ারমেন্টে যাবে তখন এক ধরনের প্ল্যানিং থাকবে, যখন জীবনের শেষ বিকেলে পৌঁছে যাবে তখন অন্য ধরনের। তাহলে সময়ের বয়সের যে তারতম্য সেখানেও কিন্তু সেই ফ্যাক্টর গুলো কিন্তু ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে। যেমন যদি লাইফ সাইকেল নিডের কথা বলি, সাধারণত যারা ফাইন্যান্সিয়াল প্ল্যানার ওনারা যেভাবে বলে থাকেন বা সাধারণত যেভাবে গ্রহণ করা যায়, বয়সের শুরু থেকে নিয়ে রিটায়ারমেন্টের আগ পর্যন্ত অথবা মধ্য বয়স পর্যন্ত 30, 40 আনটিল 50 ইয়ার্স, তখন একটা ইয়ে থাকে যে সম্পদকে বিনিয়োগ করা, ব্যবসা বাণিজ্য করা, বিভিন্ন ভাবে বিভিন্ন সেক্টরে সম্পদকে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগানো। এরপরে যখন অ্যাপ্রোচিং রিটায়ারমেন্ট এজ, তখন কোথায় কি আছে ওটা হিসাব করা হয় যে রিটায়ারমেন্টটা কিভাবে চলবে। এরপরে যখন রিটায়ারমেন্টের শেষে চলে আসে, জীবনের শেষে, তখন হচ্ছে ওয়েলথ ডিস্ট্রিবিউশন। তখন সম্পদটাকে উত্তরাধিকারের হাতে তুলে দিয়ে যেতে হয়, যেটাকে বলা হয় মিরাস। সেখানে ওয়াসিয়ত, সেখানে আরো বিষয়গুলো আছে। তো ওভারঅল এগুলো হচ্ছে মেইন ফ্যাক্টর ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর ক্ষেত্রে। ভ্যালিউ সিস্টেম, লাইফ ইভেন্টস, জীবনের বিভিন্ন ঘটনার প্রবাহ, লাইফস্টাইল, এক একজনের লাইফস্টাইল এক এক রকম, সেটা একটা মেইন ফ্যাক্টর। আর একটা হচ্ছে লাইফ সাইকেল নিডস, বিভিন্ন সময়ের বয়সের বিভিন্ন পর্যায়ের প্রয়োজনীয়তা। এগুলো হচ্ছে মেইন ফ্যাক্টর ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর ক্ষেত্রে। তো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর জন্য আর্থিক পরিকল্পনার জন্য যে ধরনের প্রোডাক্টস বিশেষ করে আহ, বিভিন্ন দেশের ইকোনমিতে অ্যাভেলেবেল আছে, যেমন যে বিষয়গুলো বা এখানে উল্লেখযোগ্য, আমি যদি সেটা আগে আলোচনা করি যে স্কোপ, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর স্কোপটা কি। নাম্বার ওয়ান হচ্ছে যেটা বললাম যে ক্যাশ এন্ড লায়াবিলিটি ম্যানেজমেন্ট, অর্থাৎ ইনকাম এবং স্পেন্ডিং, আয় ব্যয়ের ভারসাম্য, সেটা ম্যানেজ করা, আয় বুঝে ব্যয় করা, বেশি ব্যয় না করা। আমরা যদি বিশ্বের যে বিলিয়নিয়াররা আছে, বিল গেটস, তারপর আপনি ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে, আপনারা দেখতে পারেন, যে দেখবেন যে মিলেনিয়াররা কিন্তু তারা সিম্পল লাইফ লিড করে। মানে তারা আয় যত করে সে অনুযায়ী খরচ করে না। ইসলাম যেটা বলে যে আমাদেরকে যে অপচয় না করতে, প্রয়োজন অনুযায়ী খরচ করতে, তারা কিন্তু তাই করে, অপচয় করে না, বরং হিসেব করে খরচ করে। এই জন্যই তাদের স্টাবিলিটি থাকে, ফাইন্যান্সিয়াল স্টাবিলিটি থাকে। আমরা মুসলমানরা অনেক সময় এটা আমলে নিই না। অনেক সময় তো আমরা আয় থেকে বেশি ব্যয় করি। তাহলে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর স্কোপের ফার্স্ট ইয়ার হচ্ছে যে আয় ব্যয়ের সমন্বয়, ইনকাম অনুযায়ী স্পেন্ডিং হবে, এটা স্বাভাবিক। তারপর হচ্ছে আমাদের আরেকটা যেটা মেইন ইয়ে, জীবনের বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট থাকে, এমনকি যদি সম্পদকে ইনভেস্ট করি আমরা, সেখানেও অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য যে বিষয় যেটাকে বলা হয় তাকাফুল প্ল্যানিং, এটার একটা ব্যাকআপের ব্যবস্থা রাখা, এটার জন্য একটা প্রোটেকশন নেওয়া। এটার জন্য মুসলিম দেশগুলোতে এখন জেনারেল ইন্স্যুরেন্সের কাউন্টার পার্ট হিসেবে তাকাফুলের প্রচলন আছে। আমরা অনেকেই মুসলিমরা তাকাফুলের সাথে পরিচিত নই। আমাদের দেশে তো এগুলোকে নিয়ে হাসি তামাশা করা হয়, যে বলা হয় যে লাইফ ইন্স্যুরেন্স, যেটাকে বলা হয় ফ্যামিলি তাকাফুল, এটা আবার কি জিনিস? লাইফের আবার কিভাবে ইনসিউরিটি হয়? লাইফের আবার কিভাবে গ্যারান্টি দেওয়া হয়? যখন জীবন শেষ হয়ে যাবে তখন তো মরে যাবে। আসলে তো তাকাফুল, ফ্যামিলি তাকাফুল, যেটাকে লাইফ ইন্স্যুরেন্স বলা হয়, সেটা তো আপনার জীবনের জন্য ইন্স্যুরেন্স না। সেটা হচ্ছে আপনি যে মারা যাবেন, যে কোনো সময় তো মারা যেতে পারেন, আপনার যারা আপনার উপর ডিপেন্ডেন্ট ফাইন্যান্সিয়ালি, তাদের কি অবস্থা হবে? আপনার ফ্যামিলির কি অবস্থা হবে? আপনার যে লায়াবিলিটিস আছে সেগুলোর কি অবস্থা হবে? সেগুলো কে দেবে? সেগুলো কে পে করবে? তাহলে এইগুলো সবগুলোর জন্য তো একটা ব্যাকআপের দরকার, একটা প্ল্যানিং দরকার। এবং এই প্ল্যানিংটা ইসলাম যে কোনো প্ল্যানিং এ কিন্তু অনুৎসাহ দেয়নি, বরং নির্দেশ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে মাস্টার প্ল্যানার। আল্লাহ রাব্বুল আলামিন যে ইউনিভার্স সৃষ্টি করেছেন সুন্দর করে প্ল্যান করে, অত্যন্ত স্মার্ট ওয়েতে, যেখানে কোনো খুঁত পাওয়া যাবে না, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে তোমরা বারবার আকাশের দিকে তাকিয়ে দেখো কোনো খুঁত পাও কিনা, তোমাদের চোখ হতাশ হয়ে ফিরে আসবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইতকানের সাথে প্রত্যেকটা কাজ করেছেন, মাস্টার প্ল্যানিং এর সাথে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন তোমরা যখন কোনো কাজ করো, তোমরা সুন্দরভাবে প্ল্যানিং ওয়েতে করো। এবং সূরা হাশরের মধ্যে আল্লাহ বলছেন কি, যে ইত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে তোমাদের চিন্তা করতে হবে যে হোয়াট ইউ আর গোইং টু লেফট ফর টুমরো, যে তোমার আগামীকালের প্ল্যানিংটা কি হবে, এটা তো তোমাকে অবশ্যই আজকে হিসেব করতে হবে। হ্যাঁ, যদিও আগামীকাল বাঁচবে কিনা সেটার বিশ্বাস নেই, কিন্তু আগামীকাল বাঁচবে এই বিশ্বাস নিয়ে তোমাকে আগামীকালের প্ল্যানটা করতে হবে, নাহলে তো আগামীকাল যখন আসবে তখন তুমি সমস্যায় পড়ে যাবে। আমরা মুসলিমরা কখনো আমাদের ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং এর কারণে, কখনো আমরা তাওয়াক্কুল কনসেপ্টকে না বুঝার কারণে
আমরা কি করি, আমরা এগুলোকে নিয়ে হাসি তামাশা করি, উপহাস করি, আমরা এগুলো গ্রহণ করি না বা এই ধরনের কোনো বিষয় আমলে নিই না, আমাদের আলোচনায় এগুলো আসে না। অথচ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দুনিয়ার জীবনকে মসৃণ, সুন্দর, সাবলীল করার জন্য। তাহলে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর মধ্যে তাকাফুল প্ল্যানিং, বিভিন্ন ব্যাকআপ, স্বাস্থ্যের জন্য ব্যাকআপ, এডুকেশন ব্যাকআপ, বিভিন্ন ইনভেস্টমেন্ট ব্যাকআপ, যে কোনো কিছু প্রোটেকশনের জন্য তাকাফুলের আহ, নেওয়া যায়, তাকাফুলের আশ্রয় নেওয়া যায়। তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট প্ল্যানিং। সম্পদকে তো শুধু জমা করলে হবে না, সম্পদকে প্রোডাক্টিভ ওয়েতে ইনভেস্ট করতে হবে, না হলে তো সম্পদটা একদিন শেষ হয়ে যাবে। ইনফ্লেশন সহ ডিপ্রিসিয়েশনের মাধ্যমে, সম্পদের ভ্যালিউ কমে যাওয়ার মাধ্যমে আস্তে আস্তে টাকাটা শেষ হয়ে যাবে। এই জন্য প্রপার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ফলো করতে হবে। এরপরে জাকাত এন্ড ট্যাক্স প্ল্যানিং। জাকাত স্পষ্টভাবে হিসেব করে সুন্দর করে দিতে হবে, ট্যাক্সের জন্য প্ল্যান নিতে হবে। এরপরে রিটায়ারমেন্ট প্ল্যানিং। সবাইকে তো, জীবন তো আর এক পর্যায়ে থেমে থাকবেন, যে জীবন সবুজ হয়ে শুরু হয় ওই জীবনটা একসময় আস্তে আস্তে শুকাই যায় গাছের পাতার মতো, এটাই স্বাভাবিক। তাহলে রিটায়ারমেন্ট এই যে যখন যাবে তখন কি হবে, তখন তখনকার ইয়েটা কিভাবে হবে, জীবনের বিষয়গুলো কিভাবে মেনটেন হবে, এটার জন্য একটা ব্যাকআপ অবশ্য দরকার। এটার জন্য তাকাফুলে, যে ফ্যামিলি তাকাফুলে ইনভেস্টমেন্ট লিঙ্ক তাকাফুল, সেটা গ্রহণ করা যেতে পারে। এটার জন্য অনেকেই সেভিংস করে থাকেন, অনেকে ইপিএফ, পেনশন ফান্ড, রিটায়ারমেন্ট প্ল্যানিং, বিভিন্ন ধরনের স্কিম করে থাকেন। আহ, এগুলো হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যানিং এর অংশ। এগুলো অবশ্যই থাকতে হবে। ইসলাম এগুলোতে কখনো ডিসকারেজ করেনি, বরং নির্দেশ দিয়েছে ইসলাম যে সুন্দর করে প্ল্যানিং করার জন্য। তারপরে হচ্ছে স্টেট প্ল্যানিং, যেটা হচ্ছে যে যখন শেষ বয়সে পৌঁছে যাবে তখন এই সম্পদগুলো তো মিরাজ উত্তরাধিকারকে দিয়ে যেতে হবে। এই বিষয়টাতে তো আমরা মুসলমানরা আহ, অনেক অমনোযোগী। যদিও কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে কাকে কর্তৃক দেওয়া হবে, কখন দিতে হবে, কিন্তু আমরা অনেক সময় না দিয়েই চলে যাচ্ছে, জীবনের শেষ মুহূর্ত দিচ্ছে না। না দিতে দিতে পরে দেখা গেছে ভদ্রলোক মারাই গেছেন, এখন ফ্যামিলিরা ঝগড়া করতেছে। অথবা দেখা গেছে যে ফ্যামিলির মধ্যে তারা নিজেরা কেউ ভাগ করে নিয়েছে, ও অন্যদেরকে দেয় নাই। আর মহিলাদেরকে তো, বোনদেরকে তো দেওয়ার প্রশ্নই আসে না। মুসলিম ফ্যামিলি গুলোতে তো মহিলারা যুগ যুগ ধরে এই মিরাজ থেকে ইন জেনারেল বঞ্চিত হচ্ছে। মানে মুসলিম ফ্যামিলি গুলোর অবস্থা এরকমই যে মনে হচ্ছে যে কোরআনে বোনদের জন্য বা মহিলাদের জন্য বা ফুফিদের জন্য, অর্থাৎ ঘরের নারী সদস্যদের জন্য মনে হচ্ছে যে কোনো অংশই নেই। বিষয়টা এরকম। অথচ তাই নয়, সবাইকে অংশ দিতে হবে, না হলে এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। কোরআনে এই বিষয়টাই একমাত্র, যেটাকে বলা হয় কাতঈ, যেটাকে বলা হয় কাতঈ সুবুত ওয়াদ দালালা, অর্থাৎ যেখানে সেকেন্ড কোনো থটের সুযোগ নাই। না, একটা ইয়া হচ্ছে মিরাজের আয়াতটা, যেখানে আল্লাহ বলছেন যে অর্ধেক, সেখানে অর্ধেক দিতেই হবে। যেখানে 8 ভাগের 1 ভাগ, সেখানে দিতেই হবে। এখানে না দিলে, না দিয়ে বঞ্চিত করলে, তাহলে অবশ্যই আল্লাহ দরবারে এটার জন্য জিজ্ঞাসিত হবে। এই ক্ষেত্রে কোনো সন্দেহ নাই। তো একজন মুসলিম তার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর মধ্যে এই বিষয়টাও থাকবে, যে এই মিরাজ এই বিষয়গুলো। এরপরে যেমন আমরা যদি একটা হাদিস পড়ি, সাদ ইবনে ওয়াক্কাসের হাদিস, যে উনি বলছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমার তো অনেক সম্পদ আছে, হুম, আমার শুধুমাত্র একটা মেয়ে আছে, আমি কি করব? আমি কি আমার 2/3 সম্পদ দান করে দিব? তিনি বললেন না। আমি কি অর্ধেক দান করে দিব? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। তখন তিনি বললেন তাহলে 1/3। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 1/3 দিবে, এবং 1/3 হচ্ছে আহ অধিক, ইটস ইনাফ, ইটস মোর দেন ইনাফ, ওয়াসুলুসু কাসীর। এরপরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললেন সেটা হচ্ছে একটা গোল্ডেন রুল অফ থাম, যে তুমি তোমার সন্তানদেরকে দরিদ্র অবস্থায় রেখে যাওয়ার চাইতে, তুমি যদি তোমার সন্তানদেরকে সচ্ছল অবস্থায় রেখে যাও, সেটাই হবে যে অধিকতর উত্তম। ইন্নাকা ইন তাযার ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুন মিন আন তাযারহুম আলা ইয়াতাকাফফাফুনা আলান নাস। অর্থাৎ তোমার অনেক সম্পত্তি আছে, একজন বিলিয়নিয়ার, সে কি করলো, সব সম্পদগুলো একটা কুকুরের নামে উইল করে দিয়ে গেল, একটা অরফান হাউসে দিয়ে গেল, সন্তানদেরকে দেয়নি। তার এই দান আল্লাহর কাছে পছন্দ না, এটা গ্রহণযোগ্য নয়। ইসলাম এই ওয়েলথ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, স্টেট প্ল্যানিং এর ক্ষেত্রে ওয়াসিয়তের জন্য অনেক উৎসাহ দিয়েছে, শুধু তাও আপ টু 1/3। আপনি শেষ অবস্থায়, আল্লাহ রাসূল ইসলাম বলছেন যে প্রত্যেকটা মুসলমান যার সম্পত্তি আছে তার যেন একটা উইল মাথার পাশে লেখা থাকে, যেন সে মারা গেলে উইলটা কি কি হয়, উইলটা যাতে মিস না হয়, উইল করাটা, ওসিয়ত। তাহলে ওসিয়ত এটা একটা স্টেট প্ল্যানিং এর অন্যতম অংশ। বাট ওসিয়ত শুড ইজ ম্যাক্সিমাম 1/3। 1/3 এর বেশি ওসিয়ত করলে সেটা আবার জুলুম হবে, সেটা আবার ওয়ারিসদেরকে বঞ্চিত করা হবে। হ্যাঁ, ওয়ারিসরা যদি অনুমতি দেয় তাহলে পারবে। আরেকটা বিষয়,
এখানে উল্লেখযোগ্য যে যেটাকে বলা হয় ওসিয়া ওয়াজিবা। আমরা ওসিয়াতের কথা শুনি, ওসিয়ত হচ্ছে ভলান্টারি, আরেকটা হচ্ছে ওসিয়া ওয়াজিবা, ওসিয়ত আপনাকে করতেই হবে। অথবা বিভিন্ন দেশে আইন বাধ্যতামূলক করে দিয়েছে ওসিয়া করা। যেমন এটা কখন, যেমন দেখা যায় যে এখনো বাবা জীবিত আছে, বাবা জীবিত থাকা অবস্থায় বাবার একটা ছেলে মারা গেছে, অথচ ওই ছেলের ছেলে আছে, অর্থাৎ বাবার নাতি আছে, গ্র্যান্ডসান আছে, কিন্তু ছেলে মারা গেছে, গ্র্যান্ডফাদার আছে। তাহলে এই স্বাভাবিক মিরাসের নিয়ম অনুযায়ী তো যেহেতু দাদা জীবিত আছে, দাদা জীবিত থাকা অবস্থায় বাবা মারা গেলে গ্র্যান্ডসান মিরাস সম্পত্তি থেকে কিছু পায় না, যেহেতু কি আছে, আহ তার বাবা মারা গেছে, সে সরাসরি দাদা থেকে কিছু পাবে না। কিন্তু তাহলে তো সে কিভাবে চলবে, তার সমাধান কি? এজন্য ইসলামী ইতিহাসের বিভিন্ন এক্সাম্পল থেকে বিভিন্ন দেশে, মিডল ইস্ট সহ মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে এটাকে একদম আইন করে নেওয়া হয়েছে যে এমত অবস্থায় অব্লিগেটরি হিসাবে এই নাতির জন্য কমপক্ষে 1/3, মানে আপ টু 1/3, 1/3 তার জন্য ওসিয়ত করতে হবে। অথবা অন্যান্য তার ভাতিজারা, অন্যান্য ফ্যামিলির লোকজন যা পাবে তাই পাবে। যদি তারা আরো বেশি পায়, সে বেশি পাবে না, সে 1/3 পর্যন্ত পাবে। যাই হোক, এটা হচ্ছে ওয়াসিয়া ওয়াজিবা, আপনারা যারা ইন্টারেস্টেড তারা আরো দেখে নিতে পারবেন। তো এটাও আমাদের সোসাইটি থেকে হারাই গেছে, এটাও আমাদের সোসাইটিতে নাই। এই জন্য আমাদের অনেক ফ্যামিলি আছে যে দাদা অবস্থায় যখন তার বাবা মারা যায় তখন সে কিছু পায় না। তাহলে এগুলো আমাদের সোসাইটিতে যত সমস্যা আর্থিক, ম্যাক্সিমাম হচ্ছে যে কি আমরা না জানার কারণে, না বুঝার কারণে, এবং সে অনুযায়ী আমাদের একটা স্বচ্ছ, স্পষ্ট, পরিষ্কার একটা প্ল্যানিং না থাকার কারণে। তাহলে আমরা এই আলোচনার শেষের দিকে, 6:30 হয়ে যাচ্ছে অলমোস্ট। আমরা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর যে বিষয়গুলো নিতে পারি, আমাদের ইনকাম অনুযায়ী আমরা স্পেন্ড করব, আমাদের ইনকাম স্পেন্ডিং এর মধ্যে আমরা ব্যালেন্স রাখবো। তারপর আমরা আমাদের সম্পদকে ইনভেস্ট করতে পারি বিভিন্ন শরিয়া কমপ্লায়েন্ট, শরিয়া অনুমোদিত সেক্টরে আমরা ইনভেস্ট করতে পারি হালাল উপায়ে। তারপরে বেশি ক্রেডিট ইউজ না করলে ভালো, বেশি ঋণ না নিলেই ভালো। বিশেষ করে চাহিদা মেটানোর জন্য ঋণ নেওয়াটা ইসলাম অনুমতি দেয়নি। তারপরে এই সম্পদকে পিউরিফাই করার জন্য আমরা বিভিন্ন চ্যারিটি অ্যাক্টিভিটিস করতে পারি। জাকাত তো অবশ্যই দেওয়া লাগবে, সেটা তো বলার দরকার নেই, সেটা অব্লিগেটরি। জাকাত ছাড়াও আমরা ওয়াকাফ, সাদাকাত, কার্দুল হাসান, এই বিষয়গুলোকে আমরা প্র্যাকটিস করতে পারি। কার্দুল হাসান তো আমরা শুধু কথাই বলি, আমাদের কার্দুল হাসানের অ্যারেঞ্জমেন্ট খুবই কম। কার্দুল হাসান হচ্ছে এমন একটা বিষয় যেটা আল্লাহকে ঋণ দেওয়া হয়। আপনি যদি দান করেন, যদি 1 গুণ সওয়াব হয়, কার্দুল হাসান দিলে 8 টাইমস মোর, ইভেন মোর, মানে 8 থেকে 10 গুণ বেশি কার্দুল হাসানের জন্য। অথচ কার্দুল হাসান বিষয়টা কি? আপনি জাস্ট ঋণ দিচ্ছেন, টাকাটা আবার ফেরত পাবেন। আপনি শুধুমাত্র ফ্রি লোন দিচ্ছেন, কোনো বিনিময় ছাড়া, কোনো ইন্টারেস্ট ছাড়া। তাহলে আমাদের যারা সম্পদশালী আছে, যাদের ক্যাশ টাকা আছে, তারা চাইলে সহজেই এই জান্নাত, জান্নাতে যাওয়ার একটা উসিলা গ্রহণ করতে পারে, জান্নাত কিনে নিতে পারে এইভাবে কার্দুল হাসান দেওয়ার মাধ্যমে। না, আমাদের সমাজে এগুলো প্র্যাকটিস নেই। তারপর ওয়াকাফ, ওয়াকাফ এটা আরেকটা গুরুত্বপূর্ণ এবং ইগনোরড আইটেম ইন আওয়ার সোসাইটি। ওয়াকাফটা হচ্ছে কি, পারপেচুয়ালি দান করা। এটা হচ্ছে এমন ফকিরকে দান করার মতো নয়। ওয়াকাফটা আপনার ফ্যামিলির জন্য করতে পারেন। ওয়াকাফটা যেরকম পাবলিকের জন্য করা যায়, ফ্যামিলির জন্য করা যায়। আমরা অনেক সময় দেখি যে অনেক বড় ফ্যামিলি, দাদা বা গ্র্যান্ড ফাদার অনেক বড় লোক ছিল, অথচ এমন পর্যায়ে আসছে তার ফ্যামিলি মেম্বাররা টাকার অভাবে করতে পারছে না। অথবা দেখা যাচ্ছে যে দাদার এক ছেলের বংশ তারা পড়াশোনা করতে পারতেছে, আরেক ছেলের বংশ তারা টাকা পয়সার অভাবে পড়তে পারছে না। কিন্তু সেখানে যদি একটা ফ্যামিলি ওয়াকআপ করা হতো এবং আহ, আহ, স- দাদা অথবা যে কোনো একজন মুরব্বী যদি সামান্য কিছু অ্যাসেট কোথাও ইনভেস্ট করে যেত, যে এটা ফ্যামিলি ওয়াকআপ অনলি ফর এডুকেশন পারপাস, অর্থাৎ আমার এই বংশে যারা পড়াশোনা করবে, যদি কখনো তাদের পড়াশোনার খরচ বন্ধ হয়ে যায়, টাকার অভাবে যদি পড়তে না পারে, তাহলে এখান থেকে মিটানো হবে। এই ধরনের, অথবা যেভাবে হোক, এই ধরনের যদি একটা ওয়াকআপ করা হয়, তাহলে ওই ফ্যামিলিতে তো টাকার অভাবে অন্তত কারো পড়াশোনা বন্ধ হবে না। এটা একটা এক্সাম্পল দিলাম। এভাবে ফ্যামিলির জন্য ওয়াকআফ করা যায়। যে যেটা আমরা মুসলিম ইতিহাসে দেখি যে আহ, অটোমান সাম্রাজ্যে, অটোমান আম্পায়ারের সময় অ্যানিমালদের জন্য, ক্যাটেলের জন্য, ক্যামেলের জন্য, তারপর বিভিন্ন পশু পাখির জন্য কি ছিল, ওয়াকআফ ছিল, যাতে তাদের খাবার দাবারের কোনো অভাব না হয়। অথচ আমরা এখন এগুলো ভুলে গেছি। আরেকটা হচ্ছে ওয়াকআফ পাবলিকের জন্য করা, কোনো একটা জায়গা পাবলিক একটা পারপাসে ওয়াকআফ করে দেওয়া, কোনো একটা বিষয় দিয়ে দেওয়া, এগুলো হচ্ছে ওয়াকআফ। এগুলোর মাধ্যমে কিন্তু জান্নাত ক্রয় করা যায়। তো মুসলমানদের মধ্যে বিল গেটস হতে হতে কোনো অসুবিধা নেই। মুসলমানদের বিল গেটসরা দুনিয়াতে যেরকম সম্মান, মর্যাদা, সমৃদ্ধি পাবে, আখিরাতেও তাদের জন্য অবশ্যই কি থাকবে, জান্নাতে সর্বোচ্চ মর্যাদা। এই জন্য তো আমরা দেখি যে হযরত উসমান ইবনে আফফান
আল্লাহ রাসূল ইসলাম তাকে বলছেন বিভিন্ন অকেশনে যে ওসমান তুমি তো জান্নাত কিনে নিয়েছো। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াতে শানে নুজুলে আমরা দেখি যে হযরত ওসমান একটা একটা আম, অত্যন্ত পছন্দনীয়, অত্যন্ত সমৃদ্ধ এবং অত্যন্ত দামি একটা বাগান, খেজুর বাগান কিনে কূপ সহ বিভিন্ন পুরো অ্যাসেটটাই আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি তো জান্নাত কিনে নিয়েছো। তেমনি আমরা দেখি আব্দুর রহমান ইবনে আউফ সহ আরো বিভিন্ন সাহাবীরা এই ধরনের বিজনেস অ্যাক্টিভিটিসে জড়িত ছিলেন। তাহলে সম্পদ এটা হচ্ছে একটা মুসলমানের জন্য একটা নেয়ামত, যদি নিয়ামতকে নিয়ামত হিসেবে কাজে লাগানো যায়। এই জন্যই তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা হাদিস, যদি জেলাসি করা যেত অথবা যদি হিংসা করা যেত তাহলে দুই ব্যক্তিকে করা যেত। তোর মধ্যে এক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি সম্পদ অর্জন করতে পেরেছে, অঢেল সম্পদের মালিক হয়েছে এবং ওই সম্পদকে আল্লাহ রাস্তায় ব্যয় করার আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন, ব্যয় করতে সক্ষম হয়েছে। সর্বশেষ ইকোনমিক্স তো আমাদেরকে সবসময় শিখাই আসছে যে স্কার্সিটি, রিসোর্স ইজ লিমিটেড। যারা ইকোনমিক্স পড়াশোনা করেন এই কথাটা দিয়ে তাদের পড়াশোনা শুরু হয়। আসলে এই কথাটাই তো আমাদের ওয়ার্ল্ড ভিউ চেঞ্জ করে দিয়েছে। মুসলমানদের ওয়ার্ল্ড ভিউ হচ্ছে রিসোর্স ইজ আনলিমিটেড। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ পাঠিয়েছেন, যত পাঠাবেন, সবার জন্য যা দরকার তার থেকেও বেশি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এই সম্পদ, রিসোর্সেস ক্রিয়েট করে রেখেছেন, সৃষ্টি করে দিয়েছেন, মানুষের কন্ট্রোলে এনে দিয়েছেন। কিন্তু এগুলো মিসম্যানেজমেন্টের কারণে, এগুলোকে যথাযথ ব্যবহার না করার কারণে, অনেক সময় নষ্ট করে ফেলার কারণে মানুষ নিজেরা নিজেরা কষ্ট পাচ্ছে। আমরা যদি আমাদের মুসলিম জাতির কথা যদি চিন্তা করি, যে আমাদের মধ্যে যে এখন দারিদ্রতা, যে অসচ্ছল অবস্থা, যে সমস্যা, এগুলো হচ্ছে আমাদের কারণেই। আমরাই এই আল্লাহর প্রদত্ত বিধানকে ইগনোর করে এই সম্পদকে সঠিকভাবে ইউটিলাইজ করছি না, ম্যানেজ করছি না, বরং আহ, আমরা নিজের জাতিসত্তাকে ভুলে গিয়ে অনেক সময় এই সম্পদ নন মুসলিমদের হাতে তুলে দিয়েছি, এই সম্পদকে আমরা নষ্ট করে ফেলছি। তাহলে কিভাবে আমরা আবার আমরাই অভিযোগ করছি যে আমরা অভাবের মধ্যে আছি, আল্লাহ আমাদেরকে সম্পদ দেননি। আসলে তাই নয়। যে আমরা যদি একটু নিজেদের জীবনে যদি দেখি, আমার ছোটবেলায় আমি দেখছি যে আমার পাশের যে খাল বিল, সেখানে একটা জাল ফেললেই আহ, প্রচুর মাছ পাওয়া যেত। কারো ঘরে খাওয়ার মতো কিছু নেই, ফর এক্সাম্পল সে যদি জাস্ট নদীতে বা খালে একটা জাল ফেলে এক দুই বেলা খাওয়ার মতো মাছ পাওয়া যায়। এখন পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কারণ আমরা পানির মধ্যে কীটনাশক ব্যবহার করার কারণে মাছের বংশ সহ আমরা নষ্ট করে দিয়েছি। তাহলে এটা কি আল্লাহর দোষ না আমাদের দোষ? তাহলে এটা একটা এক্সাম্পল। এভাবে আমাদের কারণেই আহ, এই সম্পদটা আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারছি না। আমাদের কারণে আমরা এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সহ বিভিন্ন আহ, সমস্যা ভোগ করছি, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। যাই হোক, এটা হচ্ছে আমার সর্বশেষ কথা, যে একজন মুসলমানের সবকিছু যেরকম অবশ্যই ওয়েল প্ল্যান হতে হবে, তেমনিভাবে ফাইন্যান্সিয়াল সিস্টেমটাও, আর্থিক বিষয়গুলো তার ওয়েল প্ল্যান থাকতে হবে। আমার ইনকাম, আমার খরচ, আমার ডোনেশন, আমার সেভিংস সবকিছু যাতে ওয়েল প্ল্যান হয়, এবং এর মাধ্যমে একজন মুসলিম এই সম্পদের মতো নিয়ামতকে ইউটিলাইজ করার মাধ্যমে দুনিয়াতে যেরকম মানে সুখে শান্তিতে থাকতে পারবে, আখিরাতেও আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শুনলাম বুঝলাম সে অনুযায়ী আমল করার তৌফিক দিন। এখানে কোনো ভুল ত্রুটি হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিন। আমি যদি ভালো কিছু বলতে পারি এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে, আর খারাপ কিছু বললে, ভুল কিছু বললে এটা আমার পক্ষ থেকে। আপনাদের সহ সবার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব ভাই, অনেক ধন্যবাদ। অনেক সুন্দর একটি আলোচনা। আমরা আমাদের জীবনের জাযাকুমুল্লাহু খাইরান। প্রয়োজনের অন্যতম একটি পার্ট আর কি। আমরা ইতিপূর্বে হালাল ইনকাম ও ইত্যাদি বিষয়ে আমরা পিজে লার্নিং সেশনে আলোচনা শুনেছি, কিন্তু আজকে যে বিষয়টা এটা ছিল সম্পূর্ণ একটা মানে একটু এটার সাথে আরো মানে এক্সটেন্ড করার একটা বিষয়, যে কিভাবে আমরা আমাদের মানি ম্যানেজমেন্টটা করবো, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করবো আর কি ইসলামিক ওয়েতে। তো আমার ধারণা আজকে আমাদের অনেকেরই প্রশ্ন আছে, আমারও নিজেরও প্রশ্ন আছে। তো যাদের প্রশ্ন আছে আমাকে একটু যদি বলেন, আমি আপনাদেরকে মাইক দিতে পারি, হয়তো হ্যান্ড রেইজ করতে পারেন অথবা চ্যাটে মেসেজ দিতে পারেন, অথবা আমি একটা কাজ করি, আমি সবার জন্য মাইকটা অন করে দিই, আপনারা আপনাদের মাইক্রোফোন আনমিউট করে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম, শাহরিয়ার বলছিলাম পেনাং থেকে। জি শাহরিয়ার ইকবাল ভাই বলেন। আচ্ছা, প্রথমেই ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অসাধারণ একটা বিষয় ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইসলামের দৃষ্টিভঙ্গিতে। আমি এই জন্য ধন্যবাদ জানাতে চাই আপনাদের সবাইকে এই
এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য। তো আমার ইয়েটা ছিল যে ইসলামিক ইন্স্যুরেন্স এবং একটা সাবজেক্ট যেটা আপনি বলছেন, এটা আসলে অনেক ভাস্ট একটা ব্যাপার। তো এটা নিয়ে যদি একটু ডিটেইল বা কিছুটা আলোকপাত আরেকটু কিছু করা যেত তাহলে ভালো হতো। আজকে যদি না হয় তাহলে আরেকটা সেশনের জন্য আমি অনুরোধ রাখবো। আর হচ্ছে দ্বিতীয় আরেকটা ব্যাপার হচ্ছে ওয়াকফ, যেটা বললেন যে পারিবারিক ওয়াকফ বা স্পেসিফিক কোনো একটা গ্রুপ বা বিষয় নিয়ে ওয়াকফ করা, ওইটা নিয়েও যদি একটু আলোকপাত করতেন ইন ডিটেইল তাহলে মনে হয় আমরা সবাই উপকৃত হতাম আর কি। ধন্যবাদ। আমি কি বলবো রাফাত ভাই? জি জি বলেন। উনি বললেন যে এটা হলো যে মানে ওয়াকফের বিষয়টা আর কি, যে সরি উনি ইন্স্যুরেন্সের বিষয়টা একটু বললেন, তারপরে ওয়াকফ আর কি। যে শাহরিয়ার ইকবাল ভাই, অনেক ধন্যবাদ। আপনি নিজেই বুঝতে পারছেন যে এই দুইটা অত্যন্ত অনেক বড় একটা বিষয়। এই দুটোর জন্য আলাদা সেশন লাগবে বিষয়গুলো পুরোভাবে ক্লিয়ার করতে। তো সংক্ষেপে যেটা ইন্স্যুরেন্স, যেটাকে আমরা ইসলামিক ইন্স্যুরেন্স বলছি অথবা তাকাফুল, আহ আসলে তো অনেকগুলো বিষয়, কোন পয়েন্টে কথা বলবো। তো এইটা হচ্ছে মানে সব দিক থেকে প্রোটেকশনের জন্য। যেমন আপনি মেডিকেল বলেন, মানে আপনার হেলথ তাকাফুল, অথবা আপনার যে গাড়ি কার তাকাফুল, হোমের জন্য তাকাফুল, এগুলোর পাশাপাশি যেগুলো হচ্ছে জেনারেল সাইড, এগুলো পাশাপাশি আপনি যদি পুরো লাইফের জন্য তাকাফুল নেন তাহলে ফ্যামিলি তাকাফুল নেওয়া হয়। সেখানে ইনভেস্টমেন্ট একটা পার্ট থাকে, তারপর সেখানে আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং এর একটা অংশ হিসাবে রিটায়ারমেন্টে যাওয়ার পরে জীবনের শেষ দিকে এনুইটি। এনুইটি হচ্ছে আপনি চাইলে মাসে মাসে একটা অ্যামাউন্ট নিতে পারেন, আপনি চাইলে একসাথেও পুরো টাকাটা নিয়ে নিতে পারেন, এই ধরনের ব্যবস্থা আছে আর কি। মালয়েশিয়া একটা গুড এক্সাম্পল এটার জন্য, কারণ মালয়েশিয়াতে এটার অপারেশন খুব সুন্দরভাবে আছে, এবং মালয়েশিয়ার বিষয়গুলো স্টাডি করলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে আর কি, সহজ হবে। ফ্যামিলি তাকাবুল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং মালয়েশিয়াতে এই বিষয়গুলো অত্যন্ত ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট এই অর্থে যে আমাদের দেশে ইসলামিক তাকাফুল আছে, কিন্তু এগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে, ম্যাচুরিটি হলে টাকা পয়সা ঠিক মতো দেয় না। কারণ আমাদের দেশের আইন, লিগাল সিস্টেমে অনেক ফাঁক ফোকর আছে, এই জন্য সুযোগ পেয়ে যায়। মালয়েশিয়াতে মালয়েশিয়ান জনগণ এগুলো খুব এনজয় করছে। তো এই জন্য এটা একজন মুসলমানের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এ এটা থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কি, এবং দরকার। আর ওয়াকফটাও ঠিক এমনই একটা ইন্স্যুরেন্সের বিষয়। ক্ষেত্রে জাস্ট একটু আলোকপাত করি জি যে জি। ইন্স্যুরেন্সের ক্ষেত্রে মূল পার্থক্যটা কোথায়? মানে ইন্স্যুরেন্স তো ধরেন তাকাফুল ইন্স্যুরেন্স এবং নর্মাল ইন্স্যুরেন্স, রেগুলার ইন্স্যুরেন্স হুম হুম যেটা আমরা হুম। দেখি, তো দুইটার ক্ষেত্রেই তো হচ্ছে একজন ইন্স্যুরার হিসেবে, মানে একজন ইন্স্যুরেন্স গ্রহীতার হিসেবে আমার দিক থেকে আমি মান্থলি বা অ্যানুয়ালি টাকা দিচ্ছি, এবং একটা ইভেন্টে হেলথ সিচুয়েশন অথবা ডেথ সিচুয়েশন হলে পরে আমি টাকাটা বা আমার ফ্যামিলি বা টাকাটা পাচ্ছে। তো হুম হুম। দুইটা ক্ষেত্রেই ব্যাপারটা কিন্তু একই রকম। বেসিক পার্থক্যটা কোন জায়গাটা হ্যাঁ, থেকে আসছে? ব্যাপারটা তো অবশ্যই একই রকম, লুকস লাইক ওই ব্যাংকিং এবং ইসলামী ব্যাংকিং এর আলোচনার মতোই। একটা জায়গাও যদি আমরা বিবেচনায় আনি, পার্থক্যের জন্য এনাফ, সেটা হচ্ছে যদি ইনভেস্টমেন্ট পার্টে ইন্স্যুরেন্সটা কোথায় ইনভেস্ট করছে, কোন ইন্ডাস্ট্রিতে, এবং ফাইন্যান্সটা কোথায় করছে, কোন ব্যাংকের সাথে লেনদেন করছে, ওটা তো সব কনভেনশনালের সাথেই করে মোটামুটি, সেটা তো ক্লিয়ার না যে যে কোনো জায়গায় তারা ইনভেস্ট করতে পারে। কিন্তু তাকাফুল, তাদের পুরো লেনদেন হচ্ছে ইসলামিক ব্যাংকের সাথে, এবং তাদের ইনভেস্টমেন্ট পুরাটা যে সমস্ত শরিয়া কমপ্লায়েন্ট ইনস্ট্রুমেন্ট আছে, শরিয়া কমপ্লায়েন্ট প্রজেক্ট আছে, হালাল বিজনেস, এগুলোতে তারা ইনভেস্ট করে। যেমন আমি যদি অ্যালকোহল ইন্ডাস্ট্রি বলি, পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি বলি, টোবাকো ইন্ডাস্ট্রি বলি, হ্যাঁ, ইন্টারেস্ট বেসড কোনো প্রজেক্ট, এগুলোতে তাকাফুল কখনো ইনভেস্ট করবে না। তাহলে আপনার ইনভেস্টমেন্টটা, আপনার প্রফিটটা, আপনার রেভিনিউটা পুরাটাই হালাল, হালাল ভাবে প্রোভাইড করে থাকে। তো পার্থক্যের জন্য এইটাই অন্যতম পার্থক্য। এছাড়াও পুরো ইন্স্যুরেন্সের কনসেপ্টটাই হচ্ছে, সেটাকে বলা হচ্ছে যে এখানে অনেক টোটাল আনসার্টিনিটি আছে, সেখানে টোটাল গাম্বলিং এর বিষয়টা আছে, যেহেতু ইন্স্যুরেন্সকে প্রোডাক্টে সেখানে সেল করা হয়। তাকাফুলের পুরো প্রসেসটা ডিফারেন্ট, সেখানে কিন্তু সেল করা হয় না, সেখানে কন্ট্রিবিউশন বলা হয়। অর্থাৎ একটা পুল অফ ফান্ড ক্রিয়েট করা হয়েছে, আমরা 10 জন মিলে সেখানে কন্ট্রিবিউট করব, আমাদের 10 জনের যদি কোনো সমস্যা হয় সেই ফান্ড থেকে আহ, আমাদেরকে সহযোগিতা করা হবে, অনেকটা সমবায় সমিতি বা কোঅপারেটিভ সোসাইটির মতো। তাকাফুলের আইডিয়াটা কিন্তু টোটালি ইন্স্যুরেন্স থেকে ডিফারেন্ট। ঠিক আছে, ইন্স্যুরেন্সের মধ্যে তো বেচা কিনা, আপনার কাছে পলিসি সেল করে আপনাকে ইয়ে করবে, সেটা একটা পার্ট। আর ইনভেস্টমেন্টের পার্টটা তো বললামই। তাকাফুলে কিন্তু ওগুলো নেই। তাকাফুলকে বলা হয় মিউচুয়াল কোঅপারেশন, এবং তাকাফুলে কিন্তু কোনো প্রিমিয়াম ক্রয় বিক্রয় হয় না, এখানে বলা হয় কন্ট্রিবিউশন।
হ্যাঁ, আমি অ্যাজ এ ম্যানেজার তাকাফুল অপারেটর, মনে করুন আমি একটা ফান্ড ক্রিয়েট করলাম, আপনারা এখানে আজকে যারা 10-20 জন আছেন, আপনারা কিছু কিছু টাকা দিয়ে অথবা সবাই পরিমাণ টাকা দিয়ে সেখানে শরিক হলেন। তো আমাদের কারো কোনো বিপদ হলে আমরা এখান থেকে তাকে হেল্প করবো। এটাই হচ্ছে সিম্পল আইডিয়া তাকাফুলের, এবং এই আইডিয়ার উপর বেস্ড করে তাকাফুল কাজ করছে। আশা করি সংক্ষেপে জি জি, বুঝতে পেরেছি এটাই। ভাই। অনেক অনেক জি, থ্যাংক ইউ। আর ওয়াকাফের বিষয়টা তো ক্লিয়ার, ওয়াকাফ তো একটা এন্ডাওমেন্ট, ডোনেশন, আল্লাহর জন্য ব্যয় করা, মানে একটা জিনিসকে আল্লাহর ওয়াস্তেই ছেড়ে দেওয়া, কিন্তু বেনিফিশিয়ারি তো আর আল্লাহ হবে না। ওটার বেনিফিশিয়ারি আপনি যদি পাবলিকের জন্য করেন তাহলে পাবলিক হবে, আপনি যদি ফ্যামিলির জন্য করেন ফ্যামিলি হবে। এটাই হচ্ছে আইডিয়াটা ওয়াকাফ, মানে আপনার মালিকানা ছেড়ে দিলেন আল্লাহর ওয়াস্তে। যেমন একটা জায়গা আমি ছেড়ে দিলাম একটা মসজিদ করার জন্য বা একটা মাদ্রাসার জন্য, অথবা অন্য কোনো একটা পারপাসে, অথবা আমি এখানে একটা বাজার, এখানে আমাদের এলাকায় কোনো বাজার নাই ফর এক্সাম্পল, মানুষের কষ্ট হচ্ছে, আমি একটা জায়গা বাজারের জন্য ছেড়ে দিলাম, বাজার থেকে যে রেভিনিউ আসবে সেটা দ্বারা সেই টাকাটা হয়তো অন্য কোনো একটা ভালো পারপাসে খরচ হবে। তাহলে যে কোনো উদ্দেশ্যে, যে কোনো ভালো কাজের জন্য, ওয়েলবিং এর জন্য, মানবতার কল্যাণে আপনি কোনো মালিকানা ছেড়ে দেওয়ার নামই হচ্ছে ওয়াকাফ। এটা একটা খুবই নোবেল আইডিয়া, খুবই দারুণ আইডিয়া, যদিও আমরা প্র্যাকটিস না থাকার কারণে আমরা পরিচিত না, এবং আমরা হ্যাঁ, অনেক অটোমান। ধন্যবাদ। জি এই জি। এই- এই দুইটা সাবজেক্টে যদি সুযোগ সময় হয়, আমার অনুরোধ থাকবে আপনাদের আয়োজকদের প্রতি যে আমাদের জন্য এক বা একাধিক সেশন নেওয়ার জন্য আর কি, ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ শাহরিয়ার ভাই। জি শাহরিয়ার ভাই, আপনি ভালো বলেছেন। আমিও আলোচনা শুনতে শুনতে আমিও তাই ভাবছিলাম যে আরেকটা সেশন হয়তো আমাদের হাবিব ভাইয়ের কাছ থেকে আমরা ইনশাল্লাহ আশা করি এটা। না, অন্য যে কেউ হতে পারেন ইনশাআল্লাহ। হ্যাঁ, না, আপনি যেহেতু এটা নিয়ে আলোচনা করছেন, আমরা দ্বিতীয় পর্বটা আপনার আগামী মাসে বা পরের মাসে হতে পারে। তো Thank you. যেহেতু হ্যাঁ, তো আমার একটা প্রশ্ন ছিল এভাবে যে আমরা তো জানি যে আহ, আমি হাদিসটা এক্স্যাক্টলি বলতে পারছি না, তবে ব্যাপারটা এরকম যে হাদিসটার মূল বক্তব্যটা এরকম ছিল যে তোমরা আজকে কালকে সকালে তুমি ঘুম থেকে উঠতে পারবা কিনা সেই নিশ্চয়তা তোমার নাই। সুতরাং তো এই যে বিষয়টা, সেক্ষেত্রে আমরা যে মানি ম্যানেজমেন্টের বিষয়ে যে চিন্তা ভাবনা করছি যে আহ, আগামী 10-15 বছর, 20 বছর, 30 বছর পরে কি হবে, এই জায়গাটা আমরা আসলে ব্যালেন্সটা কিভাবে করব? যে আগামীকাল সকালে আমি ঘুম থেকে উঠতে পারছি কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি 30 বছরের মানি ম্যানেজমেন্টের প্ল্যান করছি। এই বিষয়টার ব্যালেন্সটা কিভাবে করবো আমরা আসলে? জি, ধন্যবাদ আরাফাত ভাই, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে একটা হাদিস, যদিও অনেকে হাদিস বলেন, আসলে আবার ব্যাখ্যায় উঠে আসছে যে এটা হাদিস না, এটা একটা প্রচলিত কথা, যে দুনিয়ার জীবনটা এমন ভাবে কাটাবে মনে হচ্ছে যে তুমি সবসময় থাকবে এখানে, আবার পরকালের চিন্তা এমন ভাবে রাখবে মনে হচ্ছে যে নেক্সট মুহূর্তে তুমি মারা যাবে। অর্থাৎ এটা হচ্ছে ব্যালেন্স। আপনি যেহেতু আল্লাহ আমাদেরকে একটা সময়ের জন্য পাঠিয়েছেন, সেটা মাথায় রেখে আমরা প্ল্যান নেব, পাশাপাশি ওই প্ল্যানের মধ্যে এত ডুবে যাব না যে আমরা পরকালকে ভুলে যাব। যেমন ইমাম মালিকের কাছে আহ, কিছু লোক এসে বললেন যে ইয়া উস্তাজ, ইমাম, আপনার দরবারে এত জৌলুস, এত দুনিয়ার এত কিছু দেখছি, কারণ কি? মানে আপনি একজন ইমাম মানুষ, আপনার বিষয়টা তো আমরা ভাবছিলাম যে সিম্পল হবে। উনি বললেন যে দুনিয়া হচ্ছে এরকম, যে দুনিয়া তোমাকে কন্ট্রোল করবে না, তুমি দুনিয়াকে কন্ট্রোল করবে। দুনিয়া সম্পদ কামানো, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকাটা এটা কোনো দোষের কিছু নয়, কিন্তু এমন যাতে না হয় যে দুনিয়া চিন্তা করতে গিয়ে তুমি আখিরাতকে ভুলে গেছো। হ্যাঁ, এটাই বিষয় আর কি। আরেকটা হচ্ছে, ইয়ে যদি বলি, যে ইমাম মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি, হানাফি স্কুলের একজন বড় স্কলার, আমরা অনেকে জানি। তো উনাকে এক ব্যক্তি বললেন যে ইয়া ইমাম, আপনি জুহুদের উপর কেন কিতাব লিখছেন না? মানে জুহুদ অর্থ হচ্ছে আমরা যেটা জানি যে সহজ সরল বা সিম্পল লাইফ লিড করা, যেটা আমাদের শাইখুত তরিকত যারা কথার কথা বলেন যে সিম্পল লাইফ লিড করা, গরিবানা অবস্থায় থাকা। তো উনি বললেন, ইমাম বললেন যে আমি যে হালাল হারামের উপর কিতাব লিখেছি ওটা কি তুমি দেখেছো? বলে যে দেখেছি। তো ওইটাই জুহুদের জন্য যথেষ্ট। তার মানে দুনিয়াতে যদি আমরা হালাল হারাম পার্থক্য করে যদি শুধু হালাল পথেই থাকি, হারামটাকে অ্যাভয়েড করি, হ্যাঁ, ওটাই হচ্ছে পরকালের জন্য কাজ করা, ওটাই হচ্ছে সত্যিকারের জুহুদ। আমি যদি শুধু হালালটাই ফলো করি, হালালের উপরে অটল থাকি, তার মানে আখেরাত আমার কাছে আছে, আমার অন্তরে আছে, ওইটাই হচ্ছে ব্যালেন্স। আমি আখেরাতকে ভুলে যাই নাই। কিন্তু আমি যদি দুনিয়ার এই 10 বছর 20 বছর প্ল্যান করতে করতে হালাল হারামের কোনো বিবেচনা করলাম না, তাহলে অবশ্যই তার মানে আমি আখেরাতকে ভুলে গেছি।
যদি আরেকটু বলি, যেমন আমার প্ল্যানিং এ অবশ্যই যাকাত থাকবে, ডোনেশন থাকবে, সাদাকাত থাকবে, আত্মীয়তার হক থাকবে। এই বিষয়গুলো যখনই আমার প্ল্যানিং থাকবে, তার মানে আমি আমার দুনিয়ার প্ল্যানিং ও আখিরাতকে ঢুকাই ফেলছি। তাই এইভাবে আমরা ব্যালেন্স করতে পারি। কিন্তু আপনি যদি কনভেনশনাল ফাইন্যান্সিয়াল প্ল্যানিং দেখেন, সেখানে যারা কথা বলবে দেখবেন যে সেখানে তো রিডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ এই বিষয়ের কোনো স্কোপ নেই। সেখানে জাকাত নেই, ওয়াকাফ নেই, সাদাকাত নেই, আরেকজনকে দান করার বিষয় নেই, সেখানে আছে শুধু অ্যাকিউমুলেশন, শুধু অ্যাকিউমুলেশন। তার মানে ওটাই হচ্ছে ফোকাস অন দুনিয়া অনলি। তো এইভাবে আমরা ব্যালেন্স করতে পারবো আর কি, দুনিয়া এবং আখিরাতের মাধ্যমে। জি, অনেক জি ধন্যবাদ। আরাফাত ভাই। আর অন্য কারো কোনো জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন থাকলে আপনি মাইক্রোফোন আনমিউট করে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাইম ভাই, হ্যাঁ বলেন। ভাই আমার প্রশ্নটা হচ্ছে এরকম, প্রশ্ন না জাস্ট জানার ইচ্ছা যে আপনি বলছেন যে 1/3 আমরা সদকা দিতে পারবো, তো এর মধ্যে আরেকটা কথা বলছেন সচ্ছলতার বিষয়, যে সন্তানদের সচ্ছলতার সম্পদটা রেখে আমরা যেটা ব্যয় করব সেটা 1/3 এর হুম। বেশি যেন না হয়। তো সেক্ষেত্রে আমার প্রশ্নটা এরকম, যদি কারো হয়তো বা দেখা যাচ্ছে 10টা ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি আছে, যে হুম। একটা ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি তাদের সন্তানের জন্য সচ্ছল ভাবে চলার জন্য যথেষ্ট, সেক্ষেত্রে বাকি 9টা কি সে সৎকার দিতে পারবে কিনা? এটা তো 1/3 এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে আর কি। তো এই আর কি, এটাই। না, সেটা তো পারবে না, সেটা হাদিসে স্পষ্ট আছে। আপনি 1/3 এর বেশি, এটা সাদাকা নয়, এটা হচ্ছে ওয়াসিয়ত কথা বলছিলাম। ওয়াসিয়ত আমরা যেটাকে উইল বলি। আর উইলটা হয় সাধারণত জীবনের শেষ মুহূর্তে। এই জন্য জীবনের শেষ মুহূর্তে আপনি যদি 1/3 এর বেশি দিয়ে যান, তার মানে এমন যে আপনি আপনার সন্তানদেরকে বঞ্চিত করছেন। এই জন্য সেখানে জীবনের শেষ মুহূর্তে যাতে পরকালের জন্য আপনি কিছু সঞ্চয় নিয়ে যেতে পারেন, এই জন্য ইসলাম অনুমতি দিয়েছে 1/3। তো আপনার 10টা ইন্ডাস্ট্রি থাকলে, হ্যাঁ, আপনি যে শেষ মুহূর্তের আগে আপনার যৌবন অবস্থায় আপনি সবকিছু ব্যয় করে দেন, সেটা হচ্ছে অন্য বিষয়। সেটা আপনি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেন, সেটা অবশ্যই যা আল্লাহর কাছে পাবেন। কারণ আপনি এখনো স্ট্রং আছেন, আপনার ছেলেদের জন্য এখনো ইচ্ছে করলে আপনি আরো অনেক উপার্জন করতে পারবেন। কিন্তু 1/3 হচ্ছে ওসিয়ত, আর ওসিয়তটা হচ্ছে জীবনের শেষ মুহূর্তে, মৃত্যুর কাছাকাছি সময়ে। তখন কিন্তু 1/3 এর বেশি ওসিয়ত করা যাবে না। তখন ওসিয়ত করলে মনে হবে যে আপনার সন্তানদের সাথে আপনি বঞ্চিত করছেন, এটার জন্য বরং আল্লাহর কাছে আপনি জবাবদিহি করতে হবে। এই জন্য যদি 10টা ইন্ডাস্ট্রি থাকে, সেখানে আপনি সর্বোচ্চ 3টা ইন্ডাস্ট্রি অন্য কারোর জন্য ওসিয়ত করতে পারেন। জি। জি, ধন্যবাদ ভাই, ভাইয়া। জি, থ্যাংক ইউ। জি, আর কারো কোনো প্রশ্ন? যদি অন্য কোনো প্রশ্ন না থাকে, শাহরিয়ার বলছিলাম, তাহলে আমি আজকের বিষয়ে সরাসরি প্রাসঙ্গিক না অন্য একটা ব্যাপারে কথা প্রশ্ন যদি করতে চাই অনুমতি সাপেক্ষে। জি করেন, দেখি আমি হাবিব ভাই যদি আচ্ছা দিতে পারেন, আচ্ছা আচ্ছা কমফোর্ট ফিল আচ্ছা করেন। জানতে চাচ্ছিলাম এরকম একটা ব্যাপারে যে আমাদের আমাদের ব্যবসায়িক ইয়েতে আহ, আহ, ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে আর কি আমাদের অনেক সময় এরকম সিচুয়েশন দাঁড়ায় যে সরকারি প্রতিষ্ঠানের সাথে যখন লেনদেন করতে হয় তখন অনেক ক্ষেত্রেই কিকব্যাকের ব্যাপারটা চলে আসে। তো কিসের ব্যাপার তখন চলে আসে ভাই, বুঝি নাই। মানে আপনার মানে ঘুষের ব্যাপারটা চলে আসে আর কি। আচ্ছা, আচ্ছা। তো আমরা যেটা করি মানে আমার অর্গানাইজেশনের প্র্যাকটিস যেটা আমরা করি সেটা হচ্ছে আমরা সরকারের সাথে ডিল করার জন্য মিডিয়েটর রেখে দিই, যে আমরা বলি তোমার কমিশন বা তোমার তোমার প্রসেসিং অর হ্যান্ডলিং চার্জ, সো ইউ ম্যানেজ উইদিন দ্যাট। আমরা সরাসরি সরকারি ইয়েতে সরকারি ট্রানজাকশনের সাথে যাই না, মানে যাই না বলতে হচ্ছে ঘুষ দেওয়ার ব্যাপারগুলোতে ইনভলভ হই না, বাট আমরা জানি যে এই বিজনেসটার জন্য বা এই প্রসেসটার জন্য সরকারি খাতে বিভিন্ন জায়গায় টাকা দিতে হয় এবং এটা মিডিয়েটর বা এজেন্ট এই কাজটা করে থাকে। তো সেই ক্ষেত্রে ব্যবসাটা কতটুকু হালাল হলো বা হচ্ছে বা হুম, হুম, হুম। ট্রানজাকশনটা কতটুকু হালালে পড়াশোনা বা কারণ আমাদেরও অ্যাকচুয়ালি আমরা যদি ওইটাতে না যাই তাহলে ওই ওই বিজনেসটা আসলে হবে না। তো আমাদের অনেক ডিরেক্টরের কয়েকজন ডিরেক্টরের কথা হচ্ছে যে আমরা তো অ্যাকচুয়ালি সরাসরি বাধ্য হয়েই কাজটা করছি। বাধ্য হয়ে বলতে আমাদের প্রোডাক্টটা যাচ্ছে ওখানে এবং সরকারের নিয়ম অনুযায়ী যখন টাকা দেবে তখন তাকে একটা পার্সেন্টেজ তাদের ইয়েতে গ্রুপ অফ পিপলকে দিয়ে দিতে হয়। বাংলাদেশ সরকারের কথা বলছি। তো এটা মোটামুটি একটা রেট করা থাকে বিভিন্ন ইয়েতে। তো সেই ক্ষেত্রে আমরা এই ধরনের একটা বাইপাস থিওরি
অ্যাপ্লাই করি আর কি প্র্যাকটিসের জন্য। এটা কতটুকু মানে কতটুকু প্রযোজ্য, বা এটা কি করা ঠিক হচ্ছে না সরাসরি বন্ধ করে দেওয়াটাই উচিত? ধন্যবাদ শাহরিয়ার ভাই, আপনি অনেকগুলো বিষয় একসাথে বলে ফেলছেন আপনার কথায়। একটা হচ্ছে সরকারের নিয়ম হচ্ছে যে একটা পোর্শন গ্রুপ অফ পিপলকে দিতে হয়, নিয়মটা কি লিখিত? সরকারের নিয়ম যদি হয়ে থাকে তাহলে তো ওইটা না না, নিয়মটা কি সরকার লিখিত না নিশ্চয়ই লিখিত অলিখিত? নিয়ম না, বাট এখন এটা অলিখিত নিয়ম হয়ে গেছে আর কি। অলিখিত। তাই তো? আপনি সরাসরি বলেন যে এটা ঘুষের মতো হয়ে গেছে, তাই না? বা স্পিড জি জি মানি। জি জি। হ্যাঁ 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 জি। আসলে স্পিড মানির ক্ষেত্রে দুইটা, একটা হচ্ছে আপনি যদি একটা কাজ ডিজার্ভ করেন, হুম, কিন্তু আপনি সেটা স্পিড মানি ছাড়া পাচ্ছেন না, সাথে সাথে ওই কাজটা ছাড়া আপনার আর কোনো ওয়ে নাই আপনার জীবন চলার মতো। মানে ওই কাজটা জরুরিয়াতের পর্যায়ে, আপনি না হলে আপনার জীবন অচল হয়ে যাবে, আপনার ফ্যামিলি না খেয়ে থাকবে। ওইরকম যদি হয় সেই অবস্থায় আপনি স্পিড মানি দিতে পারবেন। আমার একটা পয়েন্ট হচ্ছে, যদি এমনটা হয় কাজটা আপনি ডিজার্ভ করেন, হ্যাঁ, এবং আপনি এটা নিতে বাধ্য, এছাড়া আপনার বিজনেস বন্ধ হয়ে যাবে, আপনার বিজনেস বন্ধ হলে আপনার ফ্যামিলি, আপনি না খেয়ে থাকবেন, বা একটা একটা ডিজাস্টার হয়ে যাবে, সে অবস্থায় এটা হচ্ছে জরুরিয়াত লেভেলের পর্যায়ে, সে অবস্থায় আপনি স্পিড মানি দিতে পারবেন। এছাড়া আপনি যদি ওই কাজটা ডিজার্ভ না করেন, তার মানে মার্কেটে আপনার থেকেও আরো উপযুক্ত পার্টি আছে, কিন্তু আপনি স্পিড মানি বদলতে কাজটা নিয়ে আসতেছেন। সেক্ষেত্রে তো আপনি স্পিড মানি দিচ্ছেন একটা অপরাধ, দ্বিতীয় হচ্ছে আপনি আরেকজনের অধিকার ইয়ে করছেন, হরণ করে নিয়ে আসছেন, যেটা আরেকজন হ্যাঁ, ডিজার্ভ করে এই আপনি নিয়ে ক্ষেত্রে আসছেন। যদি আমি সিচুয়েশনটা ক্লারিফাই করি যে অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে যোগ্যতার দিক থেকে কোনো ইয়ে নাই এখানে, সমস্যা নেই। কারণ যেই পাবে কাজটা, কাজটা এমন না যে এইটা দিয়ে নিয়ে আসতে হয়, কারণ যোগ্যতাটা ওরা বাছাই বাছাই করছে। কিন্তু ফাইনালি যেটা হচ্ছে যে ম্যান্ডেটরি প্রজেক্ট, যে প্রজেক্টে ইমপ্লিমেন্ট মানে ইয়েটা হচ্ছে, প্রোডাক্টটা যাচ্ছে বা সার্ভিসটা যাচ্ছে, ওদের ওখানে কোনো সমস্যা নেই, কারণ ওরা যাচাই বাছাই করেই নিচ্ছে যে কার 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 কাছ থেকে প্রোডাক্টটা বা সার্ভিসটা নেবে। কিন্তু যখন নাকি সরকারি রাজস্ব থেকে যখন মানে পেমেন্টটা যখন ট্রেজারি থেকে আসছে, তখন ওইখানে টাকাটা ওরা ওদেরকে না দিলে ওরা টাকা দেবে না। কাটতেছে না। এটা যে কেউই, মানে আমি কাজ পাই বা আরো 10 জনের মধ্যে অন্য মানে সবচেয়ে বেস্ট যিনি কাজ পান, সেখানে আমিও বেস্ট হতে পারে, আরেকজন হতে পারে, এর মধ্যে সবাইকে কোনো দেয়া পার্থক্য নাই। লাগতেছে। জি জি এটা এটা পুরাটাই আপনাকে সিচুয়েশন অ্যানালাইসিস করে আপনাকে বুঝতে হবে। জাস্ট মূলনীতি হিসাবে এটা মাথায় রাখতে হবে যে স্পিড মানি দেয়া নেয়া দুটোই হচ্ছে ইসলামে একটা গঠিত করা কাজ, উচিত অবশ্যই। নিষিদ্ধ কাজ। এটা অবশ্যই আপনি করা উচিত। সিচুয়েশন, এই জন্য বলা এটা হয় যে যে প্রত্যেক আমরা মানুষই যেটা তার করি যে সিচুয়েশনের ব্যাপারে অভিজ্ঞ। তো আপনি বুঝবেন, জি আপনি বুঝবেন আপনার সিচুয়েশনটা কিরকম। এটা কোনো জি জি জেনারেল কোনো ফতোয়া দেওয়ার বিষয় না আসলে। জেনারেল ফতোয়া হচ্ছে যে স্পিড মানি দেয়া নেয়া এটা নিষেধ, ঠিক আছে? বাকি আপনি যদি হ্যাঁ মনে করেন যে একটা কাজ আপনি পাচ্ছেন না, এটা ছাড়া কিছু হচ্ছে না, বা এটাই এখন নর্মস হয়ে গেছে, আপনি দিতে না, অন্য কোনো উপায় নাই, তাহলে আপনি সেটা নিতে পারেন। জি, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। জি, শাহরিয়ার ভাই অনেক ধন্যবাদ। জি, ব্যাপারটা ওইরকমই যে আসলে এটা নর্মস হয়ে গেছে আর কি, যে এটা ছাড়া কোনো মতেই কাজ করা যাবে না আর কি, না দিলে আপনি দেখা যাবে যে কাজ পাচ্ছেনই না। তো অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ যারা উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানে। আমরা ইনশাআল্লাহ আগামী মাসে আবার ইনশাআল্লাহ পিজে লার্নিং সেশন করব, তখন আপনাদেরকে জানাবো। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের মতো আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। শেষের দিকে আমরা সূরা আসর পড়ে বিদায় নিচ্ছি। জি, আউযুবিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জাযাকুমুল্লাহু খাইরান, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।